إلا من تاب وآمن وعمل عملا صالحا فأولئك يبدل الله سيئاتهم حسنات। আল্লাহ তাআলা গুনাহগার ইমানদার বান্দাদের কথা বলেন যে যারা আগে গুনাহ করেছে পরবর্তীতে তওবা করে ঈমান এনে এতই বেশি অনুশোচনা করেছে এবং সৎ কাজ নেক আমলগুলো বেশি বেশি করে করেছে এবং অনুশোচনা করেছে, আল্লাহ তাআলা তাদের অনুশোচনা দেখে পেছনের গুনাহগুলোকেও আল্লাহ তাআলা তাদের ভালো কাজে গণ্য করে দিয়েছেন। ইন্নাল হামদুলিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة ثم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما. يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا. সকল আসুন আমরা কয়েক মর্তবা রব্বুল আলামিনের শানে তাসবিহ তাহমীদ তাকবীর পড়ে নিই এবং আল্লাহ রাব্বুল আলামিনের সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ নবী সৈয়দুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দুরূদ ও সালাম পেশ করে নিই। আমরা সকলেই পড়ি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি سبحان الله العظيم سبحان الله وبحمده عدد خلقه ورضا نفسه وزنة عرشه ومداد كلماته. سبحان الله وبحمده عدد خلقه ورضا نفسه وزنة عرشه ومداد كلماته. سبحان الله وبحمده عدد خلقه ورضا نفسه وزنة عرشه ومداد كلماته. لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير. اللهم صل على سيدنا ومولانا محمد النبي الأمي وآله وسلم. اللهم صل على محمد وعلى آل محمد
كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم الحمد لله আল্লাহ তাআলার শুকরিয়া আমরা একটি সম্মানিত জায়গায় বরকতের জায়গায় রহমতের জায়গায় তথা জান্নাতের একটি অংশে আমরা সমবেত হতে পেরেছি শুকরিয়া তার বলে আলহামদুলিল্লাহ যে কথাটা আমরা বললাম আলহামদুলিল্লাহ সবাই বিশ্বাস করি নাকি বলেন নাকি বলার কথা তাই বললাম এগুলোই ঈমান এগুলো কি ঈমান কথাটা এমনি বলিনি আমি কারণ অনেক কথা আমরা বর্তমানে বলছি শুনছি কিন্তু আমাদের ভাই বোনদের যা অবস্থা বাস্তবতা তাতে দেখলে মনে হচ্ছে না যে তারা এই কথাগুলো বিশ্বাস করে মনে হচ্ছে বলতে হয় বলে শুনতে হয় শোনে যদি এটা বাস্তবতা হয় তাহলে খুব বড় ভয়ের লক্ষণ এটা আল্লাহ তাআলা আমাদের সবাইকে মুক্তির ব্যবস্থা করে দেন বলুন আল্লাহুম্মা আমিন তো বেশি দীর্ঘ সময় নেওয়ার সুযোগ নেই আপনারা কষ্ট পাবেন বিরক্ত হবেন আর যে রেওয়াজ হয়ে গেছে সেটার আলোকেও আমি খেয়াল করছি কারণ আমরা যে সমস্ত কথাবার্তা বলি সেগুলো অনেকেরই পছন্দ হয় না স্বাভাবিক না হওয়াটাই স্বাভাবিক তাদের রুচি অনুযায়ী স্বাভাবিক নিয়মে আপনারাই বলেন আমার যুবকেরা বা বাচ্চারা হাওয়াই মিঠাই বেশি পছন্দ করে না সন্দেশ বেশি পছন্দ করে একটা বাচ্চার সামনে খুব খাঁটি সন্দেশ যদি তুলে ধরেন আর একটু হাওয়াই মিঠাই দেন কোনটা পছন্দ করে 100টা হাওয়াই মিঠাই খেলে একবেলা খাওয়া হবে তো নাকি সুস্থ থাকা যাবে বড় বড় হাওয়াই মিঠাই খাবেন মুখে একটু মজা লাগবে কিন্তু খিদা দূর হবে না শক্তি সঞ্চয় হবে না তো আমাদের এখন ওয়াজ মাহফিলগুলো হাওয়াই মিঠাই মার্কা হয়ে গেছে পাবলিকও ওই হাওয়াই মিঠাই পছন্দ করে আর বক্তারাও এখন সেই অবস্থা হয়ে গেছে আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দিন সঠিক পথে দৃঢ় থাকার তৌফিক দেন কারণ যে পরিস্থিতি খুব ভয়ঙ্কর পাপী ছিলে যাওয়া খুব সহজ আল্লাহ তাআলা আমাদের সবার পাকে দৃঢ় করে দেন অন্তরকেও দৃঢ় করে দেন বলুন আল্লাহুম্মা আমিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দোয়া বেশি বেশি করতেন এবং শিখিয়েছেন সাহাবায়ে কেরামদেরকে বেশি বেশি দোয়া করতে সেটা হলো ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিকা আমার সাথে একটু পড়েন ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিকা এটার বাংলা অর্থ হলো আল্লাহ তাআলার কাছে সাহায্য চেয়ে আল্লাহ তাআলার কাছে বলা হচ্ছে হে আল্লাহ আপনি অন্তর ঘোরানোর ক্ষমতাবান অন্তর আপনি ঘোরাতে পারেন পরিবর্তন করতে পারেন আপনি অন্তর পরিবর্তন করার মালিক কাজে আপনার কাছে আমরা সাহায্য চাচ্ছি প্রার্থনা করছি যে আপনি আমাদের অন্তরকে দ্বীনের উপরে আপনার দ্বীনের উপরে দৃঢ় করে দেন সুবহানাল্লাহ সাব্বিত কলবি আলা দীনিকা দ্বীন আরবিতে বলে দ্বীন আর দ্বীনের বাংলা হচ্ছে অনেকগুলো অর্থ আছে চলার পথ মতাদর্শ এগুলো সহ আরেকটা অর্থ হলো ধর্ম আরেকটা অর্থ কি ধর্ম আর আল্লাহ তাআলার পক্ষ থেকে মানব জাতির জন্য যে দ্বীনটা নির্ধারিত তিনি করে দিয়েছেন আল্লাহ সেই ধর্মের নাম কি সে ধর্মের নাম কি সবার মনে থাকবে কথাটা কারণ আজকাল আবার কেউ কেউ হুজুর মার্কা সেও বলছে যে ইসলাম কোনো ধর্ম না এমন কথা আমাকে শুনতে হচ্ছে দেখতে হচ্ছে তো সাধারণ আবার
ভিন্ন শ্রেণীর লোক হলেও অত কষ্ট হতো না যত কষ্ট হচ্ছে তার বক্তব্য শুনে, কারণ তারও পরিচয় আবার একটু ইসলামী দলের পরিচয়। আল্লাহ এদেরকে হেদায়েত দান করুন। যুক্তি কার না নাই, সেও হয়তো যুক্তি দিয়ে এটাকে সোজা বানিয়ে দেবে। ইবলিসের থেকে বড় যুক্তি কেউ দিতে পেরেছিল ভাই? ইবলিস নাম শুনেছেন না? খুব ভাইরাল ব্যক্তিত্ব, নাকি বলে? কিছু লোকের নিজেদের খুব পরিচয় দিতে আগ্রহী, যে সবাই চিনুক। তাই বলে যে সবাই চিনলে আপনার উপকারটা কি? আর সবাই চিনলে যদি ভালো হওয়া যায়, তাহলে তো ইবলিসের থেকে আর ভালো আর কেউ নেই। ইবলিসকে কে কে চেনে না বলেন তো? ইবলিসকে কে কে চেনে না? তার মানে কি অনেক বড় কেউ? তাহলে দুনিয়ার সবাই চিনুক আর না চিনুক সেটা বড় বিষয় না। একটা মানুষের সফলতা হলো তাকে তার রব যেন তার বান্দা হিসেবে চিনে নেয়, বলুন সুবহানাল্লাহ। তাহলে এই সফলতা। আল্লাহ তাআলা আমাদেরকে এই বুঝগুলো দান করুন, খুব ভালো করে খেয়াল করেন। তো এখানে ভাইয়েরা এসেছে, মা বোনদের জন্য নির্ধারিত ছোট একটা জায়গায় বসার জায়গা হয়েছে। মাইকের আওয়াজ আশপাশে যাচ্ছে, তো অন্তত যারা বাড়িঘর থেকে আওয়াজ পাচ্ছেন আমার মা বোনেরা, আপনারা হয়তো আসতে পারেননি, বসতে পারেননি, আওয়াজটা পৌঁছাচ্ছে। মোটামুটি বুঝতে পারলে একটু মনোযোগ দেবেন। অল্প সময়, এক ঘন্টা থেকে সোয়া ঘন্টা, বেশি না, কষ্ট দেব না। তো ইনশাল্লাহ আশা করব, হয়তো কথা ভালো নাও লাগতে পারে, কিন্তু আপনি নিয়ত করে ওয়াজ মাহফিলের সাথে মনোযোগী হলে আমার ভাইয়েরা এই মজলিসে বসে যে সওয়াব পাবেন, রহমত বরকত পাবেন, ইনশাল্লাহ আপনিও এই সওয়াব রহমত বরকত পাবেন ইনশাল্লাহ। আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করুন। তো আমার ভাই বোনেরা, বেশি বেশি এই আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইতে হবে। আর এমনি তো আমাদেরকে আল্লাহ তাআলা বাধ্যতামূলক আল্লাহ তাআলার কাছে সাহায্য চাওয়া এবং দোয়া চাওয়ার বিধান করেই দিয়েছেন, কিন্তু আফসোস হলো সেই দোয়া আমরা সবাই মোটামুটি করি, কিন্তু বেখেয়ালে। কীরকম? মোটামুটি আলহামদুলিল্লাহ যারা নামাজ পড়েন, সূরা ফাতিহা পড়েন না? সূরা ফাতিহাতে এই দোয়াগুলো আছে না নেই? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। কিন্তু কজন আমরা খেয়াল করে পড়ি যে আমি আল্লাহর কাছে চাইছি, আল্লাহ আমাকে দেবেন, এই ইয়াকিন খেয়াল আছে অনেকের? খুব কম মানুষের। পড়তে হয় পড়ি, বলতে হয় বলি, বেখেয়াল। এটাই আমাদের বড় সমস্যা। একদল তো ইবাদতে নেই, আর একদল কিছু ইবাদতের অনুষ্ঠান আমরা পালন করলেও ওটার ইবাদত নাই, ওইটা এখন রেওয়াজে পরিণত হয়ে গেছে। এজন্য কোনো এক বুজুর্গ, মানে ভালো মানুষ, নাম বললে অনেকেই চিনবেন, আমি বলছি না, হয়তো কেউ কেউ শুনে থাকতে পারে। তো তার কথাটা ভালো লাগলো। তিনি একটা আলোচনায় বলছেন যে মুসলমানদের এই দুর্দশা হবে না কেন? মুসলিমরা এখন নামাজে দাঁড়িয়েও আল্লাহকে ভুলে গেছে। নাউজুবিল্লাহ। কোথায়? তো উত্তর দেন, বলুন। ই আবার কেমন হলো? ও তো নামাজ পড়তে গেছে আল্লাহর জন্য। তো যারা বেনামাজি তো বেনামাজি, যেগুলো নামাজি তারাও নামাজে দাঁড়িয়েছে ঠিকই, মুখে পড়ছে আল্লাহু আকবার, তারপরে সানা, তাসবিহ, ফাতিহা ইত্যাদি ইত্যাদি, কিন্তু মনোযোগ নেই, খেয়াল নেই, ইয়াকিন নেই। তো আল্লাহ তাআলার প্রতি গাফেল, উদাসীন হয়ে ইবাদত করলে সেই ইবাদত কবুল হয় না। ইবাদত হতে হবে আকুতি মিনতি বিনতির সহিত, ইয়াকিন করে, দৃঢ়তার সহিত। কারণ শুধু অনুষ্ঠান পালনই ইবাদত না। আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকদের বর্ণনা দিয়েছেন। মুনাফিকরা কি বেনামাজি ছিল না নামাজি ছিল? একটু কথা বলেন আমার সাথে। রাসূলুল্লাহর জামানার কথা বলছি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানার এক শ্রেণীর মুসলমান নামধারী, তাদেরকে বলা হয় মুনাফিক। কি বলা হয়? এই মুনাফিকগুলো নামাজি ছিল না বেনামাজি ছিল? রোজা রাখতো না গোপনে গোপনে খেত? জানেন, মানে রোজা রেখে মাঝে মাঝে গোপনে খেত, এরকম কোনো সংবাদ বা মানে গল্প আপনারা শুনেছেন কখনো? যে সাহাবারা ঠিক মতো রোজা রাখতো,
আর মুনাফিকরা ধরা পড়েছে, রোজা রেখেছিল কিন্তু গোপনে গোপনে খেয়েছে, ধরা পড়েছে, এমন গল্প শোনা গেছে? আমি শুনিনি আর কি, আপনারা শুনেছেন? তাহলে বাহ্যিকভাবে রোজাও ছিল। আবার লেবাস, পোশাক, বাহ্যিক যে আপনার সুরত, যে আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন সহ যারা সাহাবায়ে কেরাম, যাদের নাম আমরা পাই আর কি, বড় বড় সাহাবা, তো সবার নাম তো আর আমরা পাই না, তো যারা মোটামুটি আমরা জানি যে এনারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা সঙ্গীগণ, আপনারা বলেন তো কয়জন সাহাবী ক্লিন শেভ ছিলেন, মানে দাড়ি রাখতেন না? দু একটা ছিলেন না? মডার্ন সাহাবী ছিলেন দু একটা? আচ্ছা, সাহাবীদের কেউ দাড়ি রাখতেন এরকম ছিল? নাউজুবিল্লাহ, হাফ প্যান্ট পরতেন এরকম কেউ ছিল? আচ্ছা, তাহলে সাহাবারা যেমন সবাই দাড়িওয়ালা ছিলেন এবং সব সাহাবীদের দাড়ি এক মুঠোর বেশি ছাড়া কম ছিল না, ইচ্ছা করে কেউ কাটেননি। হয়তো কারো কম উঠলে সেটা ভিন্ন কথা, কারো কারো দাড়ি কম ওঠে, তো কম উঠলে সেটা ভিন্ন। মোটামুটি যা বোঝা গেছে সাহাবাদের অধিকাংশ, মানে সবার দাড়ি বড় ছিল, বেশিরভাগ সাহাবীদের দাড়ি এক মুঠোর ওপরে ছিল, আর আরো বড় অংশের দাড়ি আরো বেশি বড় ছিল, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিজের দাড়ি অনেক বড় ছিল, তিনি কখনো দাড়ি ছোট করেননি। এই জন্য উত্তম হলো দাড়ি ছেড়ে রাখা। এরপরে ওলামারা ব্যাখ্যা দিয়েছেন, কারণ কারো কারো দাড়ি অনেক বেড়ে যায়, বাড়তে 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 যদি নাভির নিচে নেমে যায়, তাকে তখন বলা হয় যে নাভির নিচে চলে গেলে ওইটা কাটা। তো সাধারণত এমন সংখ্যা খুব কম। যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুকুম দিয়েছেন, সাহাবায়ে কেরামরা সবাই মেনে নিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুকুম দিয়েছেন যে তোমরা দাড়ি ছেড়ে রাখো, মুশরিকদের মতন হইও না। মুশরিকরা দাড়ি চাঁচে, ছাটে, গোপ বড় রাখে, মুছ বড় রাখে, তোমরা মুছ গোপকে ছোট করে রাখো, দাড়িকে ছেড়ে রাখো। সাহাবারা সবাই মেনেছেন। আর মুনাফিক মার্কা যারা ছিল অন্তরে, আল্লাহর দিন তারা মানতে পারেনি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ মানে নবী হিসেবে অন্তর দিয়ে মানতে পারেনি, কিন্তু সামাজিক চাপে চিন্তা করলো যে এনার অনুসারী হলে সুযোগ সুবিধা পাওয়া যাবে, না হলে তো আর পাওয়া যাবে না। কাজেই এরাও ওই সাহাবাদের মতোই লেবাস পোশাকে ওই রকমই সাজসজ্জায় থাকলো, নিখুঁতভাবে, যেন কেউ তাদেরকে ধরতে না পারে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মজলিসে যেও খুব আদবের সহিত বসত। বাংলা একটা কথা আছে না, অতি ভক্তি যেন কি, খুব ভক্তির সহিত বসত। এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সবাই, সব নবীরাই তো আদম সন্তান মানুষ। আর সৃষ্টির বৈশিষ্ট্য, সৃষ্টি আল্লাহ তাআলা সব থেকে সম্মানিত সৃষ্টি হচ্ছে নবীগণ। ফেরেশতারা তো একটা নির্দিষ্ট বৈশিষ্ট্যের সৃষ্টি। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্মানিত মানুষ, আল্লাহ তাআলার সৃষ্টি, আর নবীগণ সেই আদম বংশের সব থেকে সম্মানিত। বলুন সুবহানাল্লাহ। কথাগুলো একটু খেয়াল করেন। তো আদম আলাইহিস সালামের বিশেষ মর্যাদা আল্লাহ তাআলা কোরআনে বলেছেন। কি মর্যাদা? আল্লাহ তাআলা বলেছেন যে আদমকে আমি নিজ দুই হাতে বানিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যেমন বলেছেন আমরাও তেমন বলবো, ব্যাখ্যা বিশ্লেষণে যাব না, এগুলো একটু খেয়াল করেন। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ইবলিস যখন মানতে চাইল না, আল্লাহ তাআলা প্রশ্ন করলেন, মানতে চাইছে মানে সিজদা করতে চাচ্ছ না কেন, সম্মান দিতে অসুবিধা কি? আল্লাহ তাআলা বলছেন যাকে আমি নিজ দুই হাতে বানিয়েছি। আয়াতটা হলো খালাকতু বিয়াদাই, কোরআনের আয়াতটা এরকম নাকি? তাহলে কোরআন শরীফে আরবিতে আমরা যা পড়লাম, ওই আরবির অনুবাদে যেই ভাষাতে যা হয় তাই বলা হবে, কিন্তু কোনো রকমের ধরন নিজেদের মতন ব্যাখ্যা বিশ্লেষণে আমরা যাব না, কারণ এগুলো আমাদের জ্ঞানের বাইরে। বলুন সুবহানাল্লাহ। এটা একটু মনে রাখবেন, যারা মাদ্রাসার ছাত্র ভাইরা আছেন খেয়াল রেখেন, আপনারা একটু খেয়াল করেন, কারণ আমাদের সমাজে কিছু ভাইরা আমরা বেশি ভালো হতে যে গোলমাল পাকিয়ে দিই। কিছু লোকেরা অনুবাদ করতে যে বলে আল্লাহ বলছেন কুদরতি হাতে বানিয়েছি, আবার বলছেন আমরা কুদরতি পায়ে সেজদা করছি।
বল ভাই এটা কেন বললেন? পা বললে যদি আবার সৃষ্টির মতন হয়ে যায়, হাত বললে যদি আবার সৃষ্টির মতো হয়ে যায়, তো কুদরত বললে কি বাদ যায় নাকি? তাহলে কুদরত বললে সমস্যাটা কোথায়? সমস্যা এটা, যেটা আল্লাহ বলেননি সেটা আমি বলে ফেললাম, তো এখানেই তো ঝামেলা। কথাটা একটু খেয়াল করেন ওলামায়ে কেরাম। আমার ভুল হলে আপনারা লোকমা দিয়ে না। আমি যদি হাঁটতে যেয়ে কোথাও কোনো গর্ত বেখেয়াল হয়ে যায়, আর আপনি চিন্তা করছেন যে গর্তে পা পড়ে যেতে পারে, বলবেন না বলবেন না? কথা বলেন। চিন্তা করছেন পড়ুক হুজুর, পা ভাঙো, তারপরে ধরে নিয়ে যাবো নাকি? তাহলে আপনাদের দায়িত্ব কি হবে? যেন আপনার না পড়ে। তো আমাদেরও কথাবার্তায় চালচলনে ভুল হলে আপনারা সতর্ক করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে এই নসিহত করা তৌফিক দেন। এটাই হলো ইসলামের শিক্ষা। কারণ আমাদের কিছু সমস্যা আছে, আমরা অনেক সময় যদি মনে করি যে অমুক হুজুর একটু ভুল করলেন, তো সামনে বলতে সাহস পাই না, আদব দেখায়, কিন্তু পেছনে যে আমার 14 গোষ্ঠী উদ্ধার করি। অনেক আদব হয়েছে না? আদব হলো তো নাকি? আপনি সামনে আদবের সহিত দলিল সহ পেশ করলে সুন্দর হতো, কিন্তু সামনে হুজুরকে কেমন করে বলবো, বেয়াদবি হবে, কিন্তু পেছনে যে হুজুরকে 14 গোষ্ঠী উদ্ধার করলেন, খুব সুন্দর আদব হলো তো নাকি? এটা না হয়। কারণ আমাদের বৈশিষ্ট্য হবে, আমরা বিশ্বাস করি নবী রসুলগণ ছাড়া সব মানুষেরই ভুল ভ্রান্তি এবং অপরাধ হয়। আল্লাহর ওলিদেরও অপরাধ হয়, শুধু ভুল না, অপরাধ হয়। শুনে হয়তো একটু বেতাল হলো নাকি? কথাগুলো মনে রেখেন। নবী রসুলগণের কোনো অপরাধ হয় না, বলি আলহামদুলিল্লাহ। সবাই একমত? খুব ভালো করে খেয়াল করে, নবী রসুলগণ তারা মানুষ, জন্মগত মানুষ, কিন্তু তারা এমনই মানুষ, আল্লাহ তাআলা তাদেরকে জন্ম থেকে ইন্তেকাল, মৃত্যু পর্যন্ত সব ধরনের অন্যায় অপরাধ থেকে বিশেষভাবে মুক্ত রাখার ব্যবস্থা করে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। সেজন্য আমাদের বিশ্বাস হবে শুধু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না, সব আপনার আদম আলাইহিস সালাম থেকে শুরু করে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সব নবী রাসূলগণ সকল ধরনের অন্যায় অপরাধ থেকে মুক্ত ছিলেন। বলুন সুবহানাল্লাহ। এটা আমাদের বিশ্বাস। মনে হচ্ছে সবার হয় না, কথা বলছে না। সবার এই বিশ্বাস আছে? যুবক কয়টার মনে হয় নেই? হ্যাঁ। এবং নবী রসুলগণ যে আল্লাহর পক্ষ থেকে নবুয়তি দায়িত্ব পেয়েছেন, মাঝে মাঝে মনে হয় একটু অবহেলা করেছেন নাকি? সঠিকভাবে পালন করেছেন না করেননি? তাহলে এটাও বিশ্বাস ঠিক রাখতে হবে যে সব নবী রসুলগণ তাদের প্রতি অর্পিত নবুয়তি দায়িত্বে কোনো ধরনের ভুল ত্রুটি তারা করেননি, অপরাধ করেননি। কথাগুলো মনে থাকবে আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা সবাইকে বুঝদান করুন। বলবেন হঠাৎ এই কথা কেন? কারণ আমাদের সমাজে কিছু বই পুস্তক আছে, অনেক বই পুস্তক আছে ইসলামের নামে লেখা হচ্ছে বা হয়েছে, যেগুলোর মধ্যে মারাত্মক মারাত্মক কুফরি এবং ভুল ভ্রান্তি বেদাতি কথা আছে, যেগুলো উপরে নির্ভর করলে একজন মুমিন মুসলমানের কখন যে ঈমান নষ্ট হয়ে যাবে সে নিজেই জানবে না। আল্লাহ তাআলা আমাদের হেদায়েত দান করুন। সেজন্য আমার ছাত্র ভাইরা এবং ভাই বোনদের অনুরোধ করব, অবশ্যই দিন শিখতে হবে, ইসলাম শিখতে হবে, তবে নির্ভরযোগ্য, গ্রহণযোগ্য, নির্ভরযোগ্য ভালো ভালো আলেম ওলামাদের লিখিত কিতাবাদি থেকে দিন নিতে হবে। অপরিচিত, অনির্ভরযোগ্য, বিতর্কিত মানুষের বই পুস্তক পড়ার, ইসলাম শেখার জন্য অন্তত আমাদের দরকার নেই। কোরআন অবিকৃত, কোরআন শরীফের তাফসীর, নির্ভরযোগ্য তাফসীর আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের সংকলন, নির্ভরযোগ্য সংকলন আছে, সেগুলো নির্ভরযোগ্য ব্যক্তিদের অনুবাদ আছে। আমরা সেগুলোর থেকে ইসলাম শেখার চেষ্টা করব এবং আমাদের সমাজের সত্যবাদী ভালো মানুষ, সৎ, আমরা তো সবাই ফেরেশতা বা নির্ভুল হয়ে যাব না, যারা ভুল হলেও বুঝতে পারলে সংশোধন করে এবং হক পথে থাকার চেষ্টা করে, এই ধরনের ভালো ভালো মানুষদের থেকে সরাসরি দিন শিখব। রাজি আছি ইনশাল্লাহ? আগে রুটটা বুঝে নেন, কারণ শুধু ফেসবুক ইউটিউবের উপরে নির্ভর করে যদি আপনি দিন শিখতে যান তাহলে বিভ্রান্ত হওয়ার সম্ভাবনাটাই বেশি।
ফেসবুক ইউটিউবে অনেক আলোচনা আছে, অনেক লোক অনেক কথা বলে, সেগুলো নেওয়া যাবে না আমি তা বলছি না, কিন্তু শতভাগ এই ফেসবুক ইউটিউবের আলেম ওলামা বা আলোচকদের প্রতি সরাসরি শতভাগ নির্ভর করা যাবে না, কারণ এদের একটা বড় অংশ অপরিচিত। আর সেই অপরিচিত লোকটা কোথায়, তার রুট কি আপনি জানেন না, বোঝেন না। কাজেই সে ভালো কথার নামে কখন যে কি কথা বলে দেবে, আপনার তো মূল ফাউন্ডেশন ঠিক নেই। কাজে ওই কথা আপনি বিশ্বাস করবেন, আমল করবেন, এক পর্যায়ে ইসলাম থেকে খারিজ হয়ে যাবে। আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। যেমন উদাহরণস্বরূপ এই যে আমরাও যেভাবে জব্বা জব্বা পাগড়ি পড়েছি, তো আপনারা স্বাভাবিকভাবে একজন দাড়িওয়ালা পাগড়িওয়ালা জব্বাওয়ালা মানুষ দেখলে শ্রদ্ধা করেন। আর সেই রকম একজন আলোচক ইউটিউবে তার ভিডিও, যে তিনি কোরআন হাদিসের রেফারেন্স দিয়ে কথা বলছেন, আপনারা সাধারণ মানুষ দেখছেন যে উনি কোরআনের আয়াত পড়ছেন, অনুবাদ করছেন, ব্যাখ্যা করছেন, তো স্বাভাবিক মনে হবে যে লোকটা তো ভালোই বলছে। কি মনে হয়? ভালো বলছে না? তাহলে এই রকম একজন ভালো লোক কোরআনের ব্যাখ্যা দিয়ে বলবে আল্লাহ তাআলা অত নম্বর আয়াতে, কোরআনের এত নম্বর সূরার অত নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন যে ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সম্মানিত করেছেন, আর সম্মানিত করেছেন, কাজেই তিনিও নবী ছিলেন, তিনিও মারা গেছেন, আল্লাহ বলেছেন তিনি সম্মানিত। এই যে হুজুরেরা বলে যে ঈসা আলাইহিস সালামকে আল্লাহ আসমানে নিয়ে গেছেন, এটা হলো একটা কল্পকাহিনী। বলুন নাউজুবিল্লাহ। সাধারণ মানুষ কি বুঝতে পারবে যে সে ভুল বললো না সঠিক বললো? ও তো সাধারণ লোক তো দেখবে যে উনি কোরআনের আয়াত পড়েছে, কিন্তু কোরআনুল কারীমে এই লোকটা যেমন ব্যাখ্যা দিল আয়াতটা ওই রকম না। আমরা ঈসা আলাইহিস সালাম সম্পর্কে ওলামা ইকরাম বলবেন না, দেখি আমাদের যুবকরা এই সামনে কয়েকজন বসে আছে, একটু পরীক্ষা হয়ে যাক। হ্যাঁ, ঈসা আলাইহিস সালাম সবাই তো নাম জানেন নাকি? কি ছিলেন বলেন? কি ছিলেন? নবী ছিলেন। ঈসা আলাইহিস সালামের আম্মা জান, তার নাম কি? মারিয়াম আলাইহিস সালাম। বলি আলহামদুলিল্লাহ। তো যাই হোক, ঈসা আলাইহিস সালাম, তার ব্যাপারে আমাদের বিশ্বাস কি? তিনি এখন কোথায়? তিনি কোথায় এখন? চতুর্থ আসমানে, দুনিয়ার হায়াতে। কোন হায়াতে? দুনিয়ার হায়াতে। কারণ সব নবী রসুলগণের দুনিয়ার হায়াত শেষ হয়ে তারা এখন কবরের হায়াতে আছেন, এটাকে আরবিতে বলা হয় হায়াত বারজাখিয়া। সব নবীরা রসুলগণ কবরের ভেতরে হায়াতে আছেন, তবে সেই হায়াতটা হলো কবরের বারজাকি হায়াত, দুনিয়ার হায়াত না। ব্যতিক্রম ঈসা আলাইহিস সালাম। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা দুনিয়ার হায়াতেই আসমানে উঠিয়ে নিয়েছেন, এবং আল্লাহ তাআলা কিয়ামতের আগে আবার তাকে দুনিয়ায় নাজিল করবেন। কোথায় নাজিল হবেন? দুনিয়ায়। সেই জায়গাটা কোথায়? বাইতুল না না না, সেটা হচ্ছে সিরিয়ায় বাইতুল মুকাদ্দাসে। বাইতুল মুকাদ্দাসে তিনি নামাজ পড়াবেন, একত্রিত হবেন ইমাম মাহদির সাথে, কিন্তু তাকে অবতীর্ণ করা হবে বর্তমান যে সিরিয়া একটা রাষ্ট্র বলে না, আরবিতে শাম বলে। আরবিতে কি বলে? শাম। সিরিয়ার রাজধানী হলো দামেস্ক। সেখানে ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা নাজিল করবেন। এগুলো কিন্তু ঈমানের অংশ, গল্প না। কারণ এইভাবেই দুষ্টরা আমাদের ঈমানকে নষ্ট করে ফেলছে। এখন মুসলিম নামধারী একটা দল আছে আন্তর্জাতিকভাবে প্রচলিত, ভারতের পাঞ্জাব থেকে কাদিয়ান, নাম শুনেছেন না? কাদিয়ানি বলে না, এটা গালাগালি না, কাদিয়ান একটা গ্রাম। সেই গ্রামের এক ব্যক্তি মাদ্রাসায় পড়ালো, টুপি দাড়ি জব্বা, দেখতে শুনতে খুব ভালোই, দেখতে খুব ভালোই লেবাস পোশাক। তার দাবি যে তিনি এক সময় বলে বসলেন সে পীর মুরিদিও করতো। পীর মুরিদি করতে যে এক পর্যায়ে সে তার মুরিদদেরকে শেখানো শুরু করলো আমার সাথে আল্লাহর কথা হয়। কি বলছে? আল্লাহ কথা হয়, এবং আল্লাহ তাআলা আমাকে এই জামানার ঈসা মাসি ইমাম মাহদি করে পাঠিয়েছেন। বলেন নাউজুবিল্লাহ। হ্যাঁ, ওই তার দলবলেরা এখন সংগঠন আছে আহমদিয়া মুসলিম জামাত, যেটাকে কাদিয়ানি হিসাবে আপনারা বলেন আর কি, তারা নাম দেয় আহমদিয়া মুসলিম জামাত। এবং তারা প্রচারে কোরআনের আলোচনা তাফসির করতে যে
তারা এই ধরনের কোরআনের রেফারেন্স দিয়ে, হাদিসের রেফারেন্স দিয়ে তারা অপব্যাখ্যা করে মুসলমানদেরকে শেখায়। আর এদের খপ্পরে অলরেডি বাংলাদেশের একটা উল্লেখযোগ্য মানুষ পড়ে গেছে। বলুন নাউযুবিল্লাহ। আপনাদেরকে সতর্ক হতে হবে। তো যাই হোক, তাদের অনেকগুলো সমস্যা আছে। এমনি আপনারা শোনেন হুজুররা বলে কাদিয়ানিরা কাফের, কাদিয়ানিরা কাফের। এখন অনেকে প্রশ্ন করে ওরা কি নামাজ পড়ে না, বলবেন নামাজ পড়ে। ওরা কি রোজা রাখে না, দেখবেন রোজা রাখে। ওরা কি দাড়ি রাখে না, দেখবেন দাড়িও আছে, দেখবেন টুপি পাগড়িও আছে। তার মানে একদম লেবাস পোশাকে খুব সুন্দর। কারণ অনেক আমাদের সমাজের ভালো মুসলমান কিন্তু লেবাস পোশাকে অত সুন্দর না। যেমন অনেক ভালো মুসলমান আছেন মাশাআল্লাহ, খুব সুন্দর করে নামাজ পড়েন, সুন্দর করে রোজা রাখেন, দাড়িও রাখেন, কিন্তু হয়তো টি শার্ট পরেন, প্যান্ট পরেন, ঢোলা ঢোলা পরেন, ফরজটা আদায় হয়, লেবাস পোশাকে অত সুন্দর দেখা যায় না, কিন্তু আকীদা শুদ্ধ, শিরিক করে না, বেদাত করে না, অন্যান্য সুন্নতকে ভালো করে মানে। কারণ টুপি মাথায় দেওয়া, জামা গায়ে দেওয়া, পাগড়ি পরা এগুলো ভালো কাজ, সওয়াবের কাজ, কিন্তু এগুলো ফরজ ওয়াজিব না। কি নয়? রাগ করলেন আপনারা? আমার আছে না নাই? তো লাগবে না বললাম? লাগবে, লাগবে, ভালো। কিন্তু পাগড়ি পরতে পারেন না পারেন, টুপি মাথায় সবসময় থাকুক না থাকুক, দাড়ি কিন্তু রাখতে হবে। দাড়ি কি? দাড়ি আর টুপি কিন্তু এক না। দাড়ি আর টুপি এক না। টুপি মাথায় দেওয়া ভালো, কিন্তু না পড়লে গুনাহ হয় না, কিন্তু দাড়ি রাখাটা জরুরি। দাড়ি রাখাটা কি জরুরি, এবং ছেড়ে রাখা, এক মুঠো হওয়ার আগে না কাটা, এটা জরুরি। তো কথা প্রসঙ্গে আসলো যে এই লোকগুলো এরকম আরো আছে। তাহলে এরা কোরআনের আয়াত দিয়ে কোরআনকে অপব্যাখ্যা করছে। তারা বলছে ঈসা আলাইহিস সালাম মারা গেছেন এবং তার দাফন হয়ে গেছে, আর যেই ঈসার কথা হাদিস শরীফে আছে আসবেন, তিনি হলেন, তাদের দাবি হলো গোলাম আহমদ কাদিয়ানী, এবং উনি একাই হলো ইমাম মাহদি এবং ঈসা। বলেন নাউযুবিল্লাহ। এগুলো কোরআন হাদিস দিয়ে তারা ব্যাখ্যা দিচ্ছে, তার মানে এগুলো অপব্যাখ্যা। আল্লাহ তাআলা এ ধরনের খপ্পর থেকে আমাদের হেফাজত করুন। আর এক দল টুপিওয়ালা পাগড়িওয়ালা দেখবেন, তাদের দোসরেরা বাংলাদেশ, মানে বাংলা ভাষাভাষী ও পশ্চিম বাংলা বা বাংলাদেশেও কিছু আছে। এরাও এখন মিডিয়ায় প্রচার করছে যে মাওলা আলী শেরে খোদা, মাওলা আলী ইনি হচ্ছেন খেলাফতের যোগ্য। আবু বকর, ওমর, ওসমান এনারা তার সাথে বিট্রে করে, ষড়যন্ত্র করে ক্ষমতা দখল করে রেখেছিল। কি সুবহানাল্লাহ না নাউযুবিল্লাহ? বলেন নাউযুবিল্লাহ। যে বলছে সেও কিন্তু দেখবেন দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাগড়িওয়ালা, এবং হাদিসের রেফারেন্স দিয়ে বলবে যে হযরত আলীকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আলী আমার কি বলে আমার বংশের মানুষ, আলীকে মানতে হবে। অবশ্যই আমরা মানি না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমরা আল্লাহর নবীর সাহাবী এবং চতুর্থ খলিফা হিসেবে মানি কিনা? আমরা হযরত আলীকে আল্লাহর নবী যে মর্যাদার কথা বলেছেন সেই মর্যাদাতেও মানি, এবং ঐতিহাসিকভাবে যা প্রমাণিত সেইভাবেও মানি যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহর পরের খলিফাদের চতুর্থ, 4 নম্বর। কয় নম্বর? প্রথম খলিফাকে আবু বকর রাদিয়াল্লাহু আনহু, দ্বিতীয় ওমর রাদিয়াল্লাহু তাআলা আমিরুল মুমিনিন, তৃতীয় উসমান রাদিয়াল্লাহু তাআলা, চতুর্থ। এই ধারাটাকেও খেয়াল রাখতে হবে। যদিও এটা কোরআনের কথা না, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভবিষ্যৎবাণী অনুযায়ী ঐতিহাসিকভাবে এটা মিলেছে, কাজে এটাকে বিশ্বাস রাখাটাও ঈমানের একটা অংশ হয়ে গেছে। বলুন সুবহানাল্লাহ। এখন এটাকে যদি উল্টে দিয়ে কেউ দাবি করে যে আবু বকর, ওমর, ওসমান জুলুম করেছেন আলীর প্রতি, তাকে ক্ষমতা দেন নাই, তাহলে কি হলো? আবু বকরকে জালেম বলা হলো, উসমানকে জালেম বলা হলো, আলীকে জালেম বলা হলো। আর যে আবু বকর, ওমর, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুদের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুসংবাদ দিয়েছেন এনারা জান্নাতি, জান্নাতি লোক জালেম হয়? জান্নাতি লোক জালেম হয়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুসংবাদ দিয়েছেন যে আমার পরে যারা খলাফায়ে রাশেদ আসবে, ন্যায় নীতি ইনসাফ ভিত্তিক রাষ্ট্র পরিচালনা করবে, তোমরা তাদের আদর্শ মানবে। বলুন সুবহানাল্লাহ। এবং ঐতিহাসিকভাবে স্বীকৃত
ব্যতিক্রম যারা ভিন্ন মত বলে তাদের কথা আলাদা। সত্যবাদী ভালো মানুষদের দ্বারা প্রমাণিত যে হযরত আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন তারা দুনিয়াবী মানুষ নেতাদের মতন ক্ষমতালোভী এবং স্বৈরাচার ছিলেন না। সবাই নীতিবান, আদর্শবান, ইনসাফ ভিত্তিক তাকওয়ার উপরে রাষ্ট্র চালিয়েছেন। এজন্য বলা হয় খোলাফায়ে রাশেদা। বলুন সুবহানাল্লাহ। এগুলো আমাদেরকে বুঝতে হবে। তো যাই হোক, এগুলো ইমানের অংশ, কারণ এগুলোর সাথে আমাদের অনেক কিছু জড়িয়ে আছে। আজকে বাংলাদেশের বিভিন্ন বিশৃঙ্খলা বহুদিন ধরে হচ্ছে, ইদানিং অনেক বেড়ে যাচ্ছে। আমরা মুসলমান ভাইরা বিভিন্ন ধারা দলে রূপান্তরিত হয়েছে এবং বিভিন্নভাবে বিভক্ত হয়ে শুধু ক্ষান্ত হয়নি, একে অপরকে জাহান্নামে পাঠানোর ধান্দায় আছে। যেন মনে হচ্ছে যে কিছু লোক জান্নাতে গেলে জায়গা হবে না আরেক দলের কাছে, ওদেরকে বের করে আমাদেরকে ঢুকতে হবে। কি বলেন? জান্নাত তো এরকম, হ্যাঁ, যে জান্নাতের কোটা 1000, আমরা ফুরফুরার লোকেরা ঢুকলে আরেক হুজুরের লোকেরা ঢুকতে পারবে না, ওনারা আমাদেরকে ঠেলে বের করে জান্নাত ঢুকবে। অথবা আরেক হুজুরের দল ঢুকলে আমরা ঢুকতে পারবো না, কাজে ওদেরকে বের করে আমাদের ঢুকতে হবে। জান্নাত তো এরকম নাকি? ব্যাপারটা তো ওরকম মনে হচ্ছে। আল্লাহ তাআলা আমাদের হেদায়েত দান করুন। এগুলো হচ্ছে ইসলামের নামে যারা আমরা আছি, আমাদের এই দুর্দশা। আবার কিছু লোক আছে নামে মুসলমান হলেও তারা বলছে ইসলাম তো ধর্ম, নামাজ রোজা ইবাদত বন্দেগী করবে, এখানে আবার রাষ্ট্রের সাথে সম্পর্ক কি? ইসলামের রাজনীতি নেই, রাষ্ট্র ব্যবস্থা নেই। আবার কেউ কেউ বলেই ফেলছে যে আমরা শরীয়ত বিশ্বাস, মানে শরীয়তের আইন বিশ্বাস করি না। কি বলে, কি বোঝে? আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝ দান করুন। ফতোয়ার কি হবে? ফতোয়া একটা হবে। তো আবার অনেকে জিজ্ঞেস করে যে হুজুর এরকম বললে কি হয়? আপনি কি হয় না হয়, কিতাবে এক জিনিস, প্র্যাকটিক্যাল আর এক জিনিস। কিতাবে এক জিনিস, কেন একদিকে বলে শরিয়া আইন বিশ্বাস করি না, আবার তাদের নেতার অন্যদিকে বলে আমরা ইসলামী মূল্যবোধে বিশ্বাস করি। তাহলে ওটা কি আর এটা কি? হ্যাঁ, আচ্ছা, আপনাদেরকে তো রাগ করছেন আপনারা? আপনাদেরকে যদি বলা হয় কোনো একটা অনুষ্ঠানে যারা ইসলামী রাজনীতি করে না, সাধারণ রাজনীতি, যেটাকে প্রচলিত ভাষায় ধর্মনিরপেক্ষ রাজনীতি বলে, সেকুলারিজম, তো এই রকম নামে অনেকগুলো দল আছে। এইরকম কোনো একটা দলের অনুষ্ঠান হচ্ছে, সেই অনুষ্ঠানে খাবার দেওয়া হলো, প্যাকেটের খাবার। কিসের খাবার? বক্স দেওয়া হয় না অনেক সময়, খানা টানা, তারও সুন্দর করে প্যাকেটজাত খাবার দেওয়া হলো এবং একজন বলল যে আপনাদের এই যে খাবার দেওয়া হলো এটা খুবই মানসম্পন্ন খাবার, যেটা আমেরিকার শুয়োর, কোথাকার শুয়োর, আমেরিকার ফার্মের স্বাস্থ্যসম্মতভাবে লালিত পালিত শুয়োরের গোশত দ্বারা এই খাবার তৈরি হয়েছে, আপনাদের জন্য দেওয়া হলো। কে কে খাবেন? অনেকে খাবে, তো কথা বলছে না তো। কে কে খাবেন? আমেরিকার শুয়োর বলে কথা, খাবেন না? কি সমস্যা কি? আপনারা তো এখন ধর্মনিরপেক্ষ সংগঠনের সবাই আছেন, আপনারা তো ওয়াজ মাহফিলে নেই, ওখানে খেতে সমস্যা নেই, ওয়াজ মাহফিলে খেলে তো সমস্যা। ওয়াজ মাহফিলে গরু খাবেন আর ধর্মনিরপেক্ষ অনুষ্ঠানে শুয়োর খেতে বাধা নেই। কেমন শোনাতে, শুনতে কেমন লাগছে? কি রাগ করছেন আমার কথায়? তাহলে এইটা যেমন আপনাদের কাছে খারাপ লাগছে, তাহলে আপনারা এই যে এখন যে আপনারা ওয়াজ শুনতে এসছেন, এখন সেখানে আমি যদি এলান করি যে আপনারা সবাই সস্ত্রী ছেলে মেয়ে নিয়ে আমার সাথে ওয়াজ শুনতে আসবেন, পরিবার নিয়ে, মানে আপনি 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 পরিবার নিয়ে এসছেন, আপনি পরিবার নিয়ে এসছেন, ছেলে মেয়ে নিয়ে সবাই একসাথে বসে হুজুরের ওয়াজ শুনবেন, কেমন হবে? কি বুঝলে? হ্যাঁ, ভালো হবে তো নাকি? তাহলে ওয়াজ মাহফিলে নারী পুরুষ বসা যায় না, আর ধর্মনিরপেক্ষ অনুষ্ঠানে বসলে মনে হয় সমস্যা হয় না। কি বলে? ওইটা কি হারাম হয় না? ইসলামটা বোঝেন? একই জিনিস এক জায়গায় হারাম হবে, আরেক জায়গায় হালাল হবে। ওয়াজ মাহফিলের খানা হবে গরু, ছাগল, হাঁস, মুরগি দিয়ে বিসমিল্লাহ বলে জবাই করা হবে, হোক না চুরি করা। কি বলেন? সমস্যা নেই বলে তাই কোনোদিন করে? সরাসরি গরু, ছাগল, মুরগি হয়তো চুরি করে খানা হয় না, কিন্তু অনেক চোরাই টাকা অনুদানের নামে দেওয়া হয়, সেই টাকায় খানা হয়, ওইটা মনে হয় হালাল।
ওইটা হালাল, ওটা ফিল্টার হয়ে গেছে নাকি? আস্ত গরু চুরি করে নিয়ে এসে খাওয়া আর টাকা চুরি করে গরু কেনা, তফাৎ কি? না, তফাৎ আছে। এটা ফিল্টার হয়ে গেছে। হ্যাঁ, আল্লাহ আমাদের হেদায়েত দান করুন, আল্লাহুম্মা আমিন। ইসলামের আইন অনুযায়ী যদি মুমিন হই, আমার কাছে শুয়োরও যেমন হারাম, এই চুরি করা গরুও সেরকম হারাম, যদিও তার উপরে বিসমিল্লাহ বলা হয়েছে। কি নয় কি বলেন? আল্লাহ তাআলা আমাদেরকে এই ঈমানগুলো শিক্ষা দেন, বলুন আল্লাহুম্মা আমিন। এখন মুশকিল হয়েছে আমাদের এই মুসলমান ভাইরা কি বলে না করে, এই জন্য এদের ফতোয়া হলো, বাংলা একটা কথা আছে, পাগলে কি না বলে, কথা বলে, হ্যাঁ, পাগলে কি না বলে, ছাগলে কিনা। এদেরকে হাতে হাত খড়ি দিয়ে, বাচ্চাদের যেমন লোকমা ধরে খাওয়াতে হয়, আমাদের এই ভাইদের এখন হাতে হাত খড়ি দিয়ে ঈমান শেখাতে হবে। যদিও MA পাস, BA পাস, ডাক্তার, ইঞ্জিনিয়ার, কিন্তু ঈমানের দিক থেকে এরা শিশু। এদের কি ফতোয়া দেবেন রে বাবা? আল্লাহ তাআলা আমাদের সবাইকে দ্বীনের কাজে লাগিয়ে দেন, বলুন আল্লাহুম্মা আমিন। আমরা কাউকে কটাক্ষ করছি না, আমাদের এই সমস্যাগুলো সমাধান করতে হবে এবং আপনাদেরকে একটু বুঝে নিতে হবে, শিখে নিতে হবে আমাদের কথাগুলো কি হবে। হয়তো অনেকে বলবেন হুজুর আপনার থেকে শিখতে হবে না। আচ্ছা, আমার থেকে শেখার দরকার নেই, তো কোরআন থেকে শেখেন, নবীর থেকে শেখেন, নাকি সেটাও লাগবে না আপনাদের? কি লাগবে না? লাগবে না। আমাদের ভাষাগুলো কি হবে? এই সমাজে বিভিন্ন জাতি, ধর্ম, বংশের জাতি গোষ্ঠী থাকবে বা ছিল, শুধু আমাদের সমাজ নাকি? মক্কা শরীফে মুশরিকরা ছিল না? মদিনা শরীফে মুশরিক ইহুদি খ্রিস্টান ছিল না? বাইতুল মুকাদ্দাস, সেখানে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বাইতুল মুকাদ্দাস জয় করলেন, সেই সময় সেখানে ইহুদি খ্রিস্টান সহ অন্যান্য আরও বেশ কিছু ধর্মের অনুসারীরা ছিল, কিন্তু সেখানেও তো ইসলামী খেলাফত জারি ছিল এবং কারোর প্রতি অবিচার করা হয়নি, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে এই বুঝগুলো দান করুন, বলুন আল্লাহুম্মা আমিন। তো কথা আর এক দিকে চলে যাচ্ছে, আমি শেষ করি। আমি যেটা দিয়ে শুরু করেছিলাম, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সব নবীরা মানুষ, তাদের প্রতি ওহী আসে, তারা ওহীর মারফতে আল্লাহর পক্ষ থেকে জ্ঞান অর্জন করেন, কিন্তু সকল কিছুর গায়েবী খবরাখবর সর্বসময় জানা, এই গুণটা এবং অন্তরের খবর, সব ধরনের খবর জানা, এই গুণগুলো হচ্ছে আল্লাহ। এই গুণকার আলিমুল গায়বি ওয়াশ শাহাদা, আর অন্তরের খবর রাখা আলিমুম বিযাতিস সুদূর, আল্লামুল গায়ুব। এগুলো আপনারা মনে রাখবেন, এগুলো আল্লাহ তাআলার জন্য প্রযোজ্য। নবী রাসূলের ক্ষেত্রে আমাদের বিশ্বাস হবে আল্লাহ তাআলা ওহীর মারফতে যেটা জানান সেটা জানেন, যেটা জানান সেটা জানেন, আর যেটা জানানো হয়ে যায় সেটা আর ওই গায়েবের মধ্যে থাকে না। গায়েবের ইলম হয়, কিন্তু গায়েবের আমভাবে জানা হয় না। এটা একটু, এই ভাষাগুলো অনেকের ত্রুটি আছে, যার কারণে ভাষা নিয়ে গণ্ডগোল হয়ে যায়। হয়তো বুঝ একরকম, কিন্তু ভাষা গণ্ডগোল হয়, আর ও নিয়ে আমরা ঝগড়া বাঁধিয়ে দিই। কেউ কেউ আল্লাহর নবী সম্পর্কে মনে করে সাধারণ মানুষ, নাউজুবিল্লাহ বলেন, আমরা নবী একরকম, ওলি আল্লাহর আম্বিয়ারা একরকম। ওলি আর আম্বিয়া তফাৎ আছে না নাই? ওলিরা, আল্লাহর নবীরা, যেটা আগে বললাম, সকল ধরনের অপরাধ থেকে জন্মগতভাবে মুক্ত, পবিত্র। আর আল্লাহর ওলি হওয়ার জন্য এটা শর্ত না বা এটা বাধ্যতামূলক না। অনেক আল্লাহর প্রিয় বান্দা আছেন ওলি, একটা সময় শিরিক বেদাতও করেছেন, কিন্তু পরবর্তীতে শেষটা হলো ঈমান আকীদার উপরে, বলুন সুবহানাল্লাহ। শেষটা হয়েছে ঈমান আকীদা। এই যে বাংলা একটা কথা আছে না, শেষ ভালো যার, হ্যাঁ, এটাও হাদিসের কথাই আমরা বাংলায় প্রবাদে বলি, শেষ ভালো যার সব ভালো যার। তো আল্লাহ তাআলার অনেক প্রিয় বান্দা ওলি, যাদের একটা সময় চলে গেছে অন্যায় অপরাধে, কিন্তু তারা বুঝতে পেরেছেন ঈমান আকীদা, আল্লাহর পক্ষ থেকে হেদায়েতের পথ পেয়ে গেছেন। কিন্তু যখন থেকে তারা হেদায়েত পেয়ে গেছেন, তারপর থেকে আর কোনো অন্যায় অপরাধে তারা স্থায়ী হননি। তারপরে দুই একটা হয়ে গেছে, কিন্তু স্থায়ী হননি। আর দুই একটা হয়ে গেলেও তাৎক্ষণিক তারা আল্লাহ তাআলার কাছে ক্ষমা চেয়েছেন, অনুশোচনা করেছেন, ওই অপরাধ থেকে বেঁচে যাওয়ার জন্য আল্লাহ তাআলার কাছে আকুতি মিনতি করেছেন, যার কারণে আল্লাহ তাআলা তাদের মর্যাদা সম্মান বাড়িয়ে দিয়েছেন, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই ধরনের ঈমানদারদের কথা বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান
صالحا فأولئك يبدل الله سيئاتهم حسنات। আল্লাহ তাআলা গুনাহগার ইমানদার বান্দাদের কথা বলেন যে যারা আগে গুনাহ করেছে পরবর্তীতে তওবা করে ঈমান এনে এতই বেশি অনুশোচনা করেছে এবং সৎ কাজ নেক আমলগুলো বেশি বেশি করে করেছে এবং অনুশোচনা করেছে, আল্লাহ তাআলা তাদের অনুশোচনা দেখে পেছনের গুনাহগুলোকেও আল্লাহ তাআলা তাদের ভালো কাজে গণ্য করে দিয়েছেন। বিশ্বাস হলো? আমার বানানো কথা না, আল্লাহর কথা। যুবকদের কাছে মনে হয় খটকা লাগছে, অযৌক্তিক মনে হচ্ছে নাকি? অযৌক্তিক মনে হলো? আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝতেন, বলুন আল্লাহুম্মা আমিন। আচ্ছা, তাহলে নবীগণের মর্যাদাটা বুঝতে হবে এবং নবীগণ কোনো ধরনের দায়িত্বে ভুল করেননি। কথাগুলো আমার অনেক বেড়ে গেছে, আমি আবারও আসি, কারণ ইদানিং বাংলা অনুবাদে তফসিরের নামে বেশ কিছু কিতাব আছে। সাধারণ এখানে যারা আছেন সবাই তাদের কাছে পাননি, আমি এই জন্য নাম বলারও দরকার মনে করছি না, কিন্তু আপনাদের সতর্ক হতে হবে যে এই ধরনের কথা যেখানে লেখা আছে এই ধরনের কিতাব বা বই আমাদেরকে পরিহার করতে হবে। কারণ তফসিরের নামে বাজারে একটা কিতাব আছে, উর্দুতে লেখা, বাংলায় অনুবাদ হয়েছে। সেখানে কোরআনের আয়াতের অনুবাদ করতে যে লেখক লিখছে, হে নবী আপনি আপনার দায়িত্ব পালনে যে ভুল ত্রুটি করেছেন সেটা থেকে আপনি আল্লাহর কাছে ক্ষমা চান। কি কথা ঠিক হলো? যে বেটা লিখেছে উনি তো মনে করছে ভালো কথাই লিখলাম। এই ধরনের আরো অনেক বড় বড় মিস্টেক হয়ে গেছে। যে লোক সাধারণ সে যদি ওইটা পড়ে আর অন্য কোনো, আমরা তো আলহামদুলিল্লাহ বা ওলামায়ে কেরাম মূল তফসির থেকে পড়েন, ওনারা এটা বুঝতে পেরেছেন, কিন্তু সাধারণ মানুষ আপনি অনুবাদ করে মনে করবেন এটাই আল্লাহর কথা। আল্লাহর কথাটা কি এরকম? আল্লাহ তাআলার কথাটা সহজ, ওয়াস্তাগফির লিযামবিকা, হে নবী আপনি আপনার ভুলের জন্য ক্ষমা চান। এই ভুল কি ভুল? মানবীয় ভুল। মানুষ রাসূলুল্লাহ, এই যে আমরা সিজদাতুস সাহুদি, সিজদাতুস সাহু, সহু সিজদা শুনেছেন তো নাকি? সবাই তো জানেন মাশাআল্লাহ। আমার যুবকরা চিন্তা করছে আবার কি জিনিস, রুটি দিয়ে খায় নাকি বিস্কুট দিয়ে খায় নাকি? সবাই জানে নামাজে ভুল হলে সিজদা দিয়ে সেটা সংশোধন করতে হয়, সিজদাতুস সাহু বলে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিখিয়েছেন প্র্যাকটিক্যাল, শুধু থিওরি না যে এরকম হলে এরকম হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের মধ্যে ভুলে গেছেন, রাকাত ভুলে গেছেন, ইচ্ছা করে হয়? এটা অন্যায় হয়? এটা অন্যায় না। যেটা আদম আলাইহিস সালাম ভুলে গেছিলেন, গাছের ফল খেয়েছিলেন, এটা অন্যায় হয়নি, এটা ভুল হয়েছে। আর এই ভুল মানে ভুলে যাওয়া। এই ভুল মানে কি? ভুলে যাওয়া। ভুলে যাওয়াটা কোনো অপরাধ না। ভুলে যাওয়াটা কি না? বলেন কি না? অপরাধ না। যেমন রোজার দিনে ভুলে খেয়ে ফেললে কটা রাখতে হয়? কটা রাখতে হয়? হ্যাঁ, এই যে খেয়ে ফেললো যে মিনিমাম তো 3টে রাখতে হয় নাকি? আমার যুক্তি হলে 3টে রাখতে হবে। কি বলতেন? আমার যুক্তিতে ইসলাম হলে বলতাম বেটা খেলো কেন 3টে রাখতে হবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন রহমান, আমার বান্দা ভুলে গেছে, খেয়ে ফেলেছে, ছাড় দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। সাহাবারা জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ, ও যে খেয়ে ফেললো একটা অন্তত রাখো, মানে ভাবসাবে রাখো। রাসূলুল্লাহ বলছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ তার বান্দাকে একটু ভুল করিয়ে খাইয়ে দিয়েছেন। না, উল্টো বুঝেন না, আল্লাহ ভুল করেন না, মানে আল্লাহ তাআলা তাকে খাইয়ে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। ইচ্ছা করে হয়নি। এগুলো অপরাধ না, এগুলো নবীদেরও হয়, এটা হয়েছে, এগুলো অপরাধ না। কিন্তু এইগুলোকে উল্টো ব্যাখ্যা করলে সমস্যা। তো এরকম অনেক উল্টো পাল্টা কথা অনেক কিতাবে আছে, সেগুলো আমাদের সতর্ক থাকতে হবে। আল্লাহ তাআলা আমাদের হেফাজত করুন, বলুন আল্লাহুম্মা আমিন। তো যাই হোক, কথা বেড়ে গেল অনেক, মা বোনরাও শুনছেন, আমি যুবকরা আছো, বাবারা, সবাইকে অ্যাড্রেস করে সংক্ষেপে কিছু কথা বলতে চাই। আসুন, আমাদের অনেক দলাদলি ঝগড়া ফাসাদ আছে। আমার এক কথায় সব ঠিক হয়ে যাবে এমনটি আমি দাবি করছি না, বা সম্ভাবনাও নেই, তবে চেষ্টা করলে আশা করি অনেকটা আমরা পথ এগোতে পারবো ইনশাআল্লাহ। প্রথমত আমাদের সমাজে এই যে বিভিন্ন দলাদলি হচ্ছে, এগুলোর একটা মানদণ্ড আপনাদেরকে বুঝে নিতে হবে। আমাদেরকে বিশ্বাস করতে হবে কোরআন হাদিসের আলোকে পৃথিবীর যত মানুষ আছে, যত ধর্ম যাই আছে, সব কিছু মিলিয়ে আল্লাহ তাআলা তার বাণীতে এবং আল্লাহর নবী যা বলেছেন সেই মোতাবেক এই মানুষগুলো হচ্ছে দুইটা দল। কটা দল? কটা দল বলেন? দুইটা। আপনারা বলেন এত দল আর তত দলে পড়ে যাচ্ছে। এই যত দল আছে আল্লাহ তাআলার বিচারে, কার বিচারে?
আল্লাহ তাআলার বিচারে এই পৃথিবীর সব ধর্ম বর্ণ নির্বিশেষে দল অদল নির্বিশেষে সব মানুষ হচ্ছে দুইটা দল। কটা? দুইটা। সংক্ষেপে বলি, সেই দুইটা দল হচ্ছে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, একটা হলো আল্লাহর দল আর একটা হচ্ছে শয়তানের দল। গালাগালি করিনি। একটা হলো কার দল? আল্লাহর দল। আর একটা হলো কার দল? শয়তানের দল। কারো কারো মন খারাপ হচ্ছে যে হুজুর কি উল্টো পাল্টা বললো। কারণ অনেকে মনে করছে আল্লাহর দল হলে সেটা তো একটা মৌলবাদী কিছু হয়ে গেল, আবার শয়তানের দলও তো শুনতে ভালো লাগছে না। কেউ কি বলবে আমি শয়তানের দল? বলবে কেউ? আল্লাহর দল বলতে চাইবে, কিন্তু শয়তানের দল কেউ বলতে চাইবে না। কিন্তু কিছু লোক আছে তারা আল্লাহর দলও সরাসরি বলতে দ্বিধা করবে, আর শয়তানের দলও বলতে চাইবে না। তারা চিন্তা করবে আমরা মাঝামাঝি থাকি, নিরপেক্ষ। তাই হয়তো নাকি? সব জায়গায় নিরপেক্ষ হয় না। নিরপেক্ষতা একটা কথা আছে, কিন্তু সেটা সব জায়গায় খাটবে না। ঈমান ইসলামের ব্যাপারে এখানে নিরপেক্ষতা খাটবে না। হয় ইসলামের পক্ষে থাকতে হবে, আর পক্ষে না থাকলে কোন পক্ষে যেতে হবে? পক্ষে না থাকলে কোন পক্ষে যেতে হবে? কোন মুমিন মুসলিম ঈমান ইসলামের ব্যাপারে নিরপেক্ষ থাকতে পারে না। এখন এই ভাষা নিয়ে একটা গন্ডগোল আছে। এখন অনেকে মনে করে যে সব তো মুসলমান হবে না, তাহলে আমি মুসলমানের পক্ষে হলে আরেক পক্ষ কি হবে? ভাষাটা সোজা করে নেন যে আমরা ধর্মীয় সম্প্রীতি ঠিক রাখব। সম্প্রীতি, ধর্মীয় স্বাধীনতা, নিরপেক্ষতা, ধর্মীয় স্বাধীনতা এক জিনিস না। নিরপেক্ষতা, যারা শিক্ষিত ভাইয়েরা আছেন সবাই একটু বোঝার চেষ্টা করেন। কারণ ধর্ম নিরপেক্ষতা বললে এক জিনিস হয়, আর ধর্মীয় স্বাধীনতা বললে এক জিনিস হয়। এখন তারা যদি বলেন যে আমরা ধর্ম নিরপেক্ষতা বলতে ধর্মীয় স্বাধীনতা বুঝাই, তো বুঝাইলে ওটাই বলেন। আর আপনি যদি বোঝেন যে ধর্মীয় স্বাধীনতা বোঝাই, কিন্তু আপনার ধর্ম নিরপেক্ষতার নামে যা করা হয় তখন তার ধর্মীয় স্বাধীনতা বোঝা যায় না, তখন তো ধর্ম বিদ্বেষ বোঝা যায়। আর বিশেষ করে ইসলাম বিদ্বেষ। অন্য ধর্ম অনেকে আছে ধর্মীয় ধর্মীয় উদারতা দেখায় ঠিকই, কিন্তু যত রাগ সব ইসলামের উপরে। অন্য ধর্মের সাথে ঠিকই যে তার মিল আছে, তাহলে ধর্মীয় স্বাধীনতা হলো কোথায়? আমার কথাটা বোঝানো গেছে? এই জন্য আমার ভাই বোনেরা, সামাজিকভাবে অনেকে হয়তো বলবেন আপনারা আলেম ওলামা হুজুররাও বিভিন্ন দল হয়েছেন, এটাও আমার অবজেকশন আছে। মূলত আলেম ওলামারাও নিজেরা আলাদা করে দল হয়ে বিভক্ত যদি কেউ হন, তাহলে বলতে হবে একটু শালীন ভাষায় আদবের সহিত বলতে হবে উনিও একটা হারাম কাজ করেন। কি কাজ করেন? হারাম কাজ করেন। যেমন আল্লাহ তাআলা কোরআনে শুয়োর খেতে নিষেধ করেছেন, আল্লাহ বাদে অন্যদের নামে যেগুলো উৎসর্গিত হয়, জবাই হয় না মানে উৎসর্গিত হয়, অন্যের নামে বিভিন্ন জায়গায় কাটা হয়, বলি দেওয়া হয়। আরব দেশে এগুলো হতো। তো এগুলো এরপরে মুসলমানদের মধ্যে এগুলো এখন ঢুকেছে। কিছু কিছু মাজার দরগায় ওরসের নামে, ওই বাবার নামে উৎসর্গ করা হয়। শুনেছেন এমন জিনিস? আপনাদের দেশে নেই মনে হয়। এরপরে অনেকে মানত নিয়ত করে বিশিষ্ট কিছু বাবাদের দরবারে গরু ছাগল মানত করে পাঠায়, অমুক দরগায় মানত করা হয়েছে, বাবার নামে পাঠানো হলো। এগুলো খাওয়ার, শুয়োর খাওয়ার মধ্যে কোনো তফাৎ নেই, কারণ এগুলো আল্লাহর নামের সাথে অন্যান্য পীর বাবার নাম যোগ করা হয়। এগুলো শিরক, এগুলো হারাম। এগুলো কি বলেন? কি রাগ করছেন আপনারা? এগুলো কি হারাম। তো এগুলো যেমন আল্লাহ হারাম করেছেন, আল্লাহ তাআলা ঈমানদার সকল মুমিন মুসলমান সকল মানুষকেই হুকুম দিয়েছেন, কিন্তু সব মানুষ তো মানছে না, ঈমানদাররা মানবে। আল্লাহ তাআলা তাদের হুকুম দিয়েছেন তোমরা সবাই মিলে মিশে আল্লাহর কোরআনকে, আল্লাহর নবীকে আঁকড়িয়ে ধরো। কোরআন পাকে আল্লাহ তাআলা বলেন ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। আল্লাহ তাআলা হুকুম দিলেন, হে মানুষেরা, হে ঈমানদারেরা, তোমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর দড়িকে, আল্লাহর রশিকে তোমরা ধরো। কার রশি? কার রশি? আল্লাহর রশি, দড়ি। আল্লাহর রশি, দড়ি কি? মক্কা শরীফে যে কাবা শরীফের গ্লাভ ধরা নাকি? পীর সাহেবের পাগড়ি ফেলে দিলে সেই পাগড়ি ধরা, মাজারে যে সেই দড়ি ধরা। তো আল্লাহর রশি কি? আল্লাহর রশি হলো আল কোরআন। আল্লাহর রশি হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোরআন এবং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্তাগতভাবে আলাদা হলেও আল্লাহর পক্ষ থেকে মৌলিকভাবে এক। বলুন সুবহানাল্লাহ। কারণ কোরআন দিয়ে আল্লাহ তাআলা মুহাম্মদুর রাসূলুল্লাহ রিসালাত পাঠিয়েছেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ কোরআনকে মানুষের সামনে শিক্ষা দিয়েছেন। কাজে কোরআনকে আর নবীকে আলাদা করার সুযোগ নেই মান্যতার ক্ষেত্রে। এটাও বুঝতে হবে আপনাদের। কারণ আজকাল একদল লোকেরা মানুষদেরকে শেখাচ্ছে ইসলামের নামে, ওই যেটা বললাম ফেসবুক ইউটিউব, তার মানে কী বলে, তার বড় ভয়ঙ্কর দিক হলো বিভিন্ন বই পুস্তকও আছে, সেগুলো তো আগে ছিল, এখন এটাকে তারা বেশি প্রচার করছে। একদল লোক এসে বলছে যে কোরআন মানতে হবে, কোরআন আল্লাহর কিতাব, কোরআনের মধ্যে সব আছে, কোরআনই হাদিস। আর তাদের ভাষায় এই হুজুর মাওলানারা মোল্লারা হাদিসের নামে যা বলে এগুলো মানা যাবে না। বলুন নাউজুবিল্লাহ। তো আপনারা হয়তো বুঝতে পারছেন না কথাটা, অনেকেই মনে করছেন যে বললো তো কি হলো। আচ্ছা, আপনারা তো সবাই কোরআন হাদিস পড়তে পারবেন না। এখন একজন আলেম যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেফারেন্স দিয়ে বলে যে আল্লাহর নবী এই কথাটা বলেছেন, এই কাজটা করতে বলেছেন, হাদিসে আছে, মানবেন কিনা? কথাও বলছে না, মানবেন কিনা? আর ওদেরকে বললে ওরা বলবে যে কোরআনে যেহেতু নাই এই কথা মানা যাবে না। তফাৎটা বোঝা গেছে? তো ওরা বলছে কোরআনে থাকতে হবে, কিন্তু আমরা বিশ্বাস করব যে সব কথা কোরআনে থাকে না। কোরআনে মূল যা দরকার আল্লাহ তাআলা সব দিয়েছেন, আর কোরআনের ব্যাখ্যায় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা ওহীও দিয়েছেন এবং তিনি প্র্যাকটিক্যাল পালন করে দেখিয়েছেন। কাজে কোরআন এবং নবীর আদর্শ মিলালে পৃথিবীর সর্বশ্রেণীর, সর্বজাতির, সর্বস্থানের যত রকমের সমস্যা, সব সমস্যার সমাধান হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। এই অর্থে কোরআনে সব আছে। আর যদি মনে করেন যে হাদিস বাদে কোরআনে সব আছে, তার মানে এটা এক ধরনের বিভ্রান্ত এবং কুফরি মত। কি মত বলেন? হ্যাঁ, কথাটা খেয়াল রাখবেন। এই জন্য কিছু লোকেরা শুধু কোরআন কোরআন করে কথা বলেন, কথাটা শুনতে ভালো লাগে, কিন্তু সমস্যা হয়ে যায় প্র্যাকটিক্যাল লাইফে। যখন হাদিসের রেফারেন্স দেওয়া হয় তখন তাদের কাছে অতটা গ্রহণযোগ্য মনে হয় না। তার মানে বুঝতে হবে ইমানে গণ্ডগোল হয়ে গেছে। কিসে গণ্ডগোল হয়ে গেছে? কিসে গণ্ডগোল হয়ে গেছে বলেন? কি বলতে ভয় লাগছে নাকি? আর আমি কাউকেও তো নির্দিষ্ট করে বলছি, আর যদি হয়েও থাকে তো তাকে বলতে হবে, তার ভালোর জন্যে না আমার ভালোর জন্যে। একজন লোক জাহান্নামের আগুনে পুড়বে, আপনি বা নাউজুবিল্লাহ, আমরা তো দেখতে পাচ্ছি না। একজন লোক এখানে পুকুরে পড়ে যাচ্ছে, আপনি পাশে আছে, দেখা যাচ্ছে যে ও বেটা পা পিছলাবে, ও খেয়াল করেন না। আমাদের দায়িত্ব কি? ওকে ধরা না ওইভাবে রাখা? যে হিতাকাঙ্ক্ষী হবে সে কি করবে? সে যে তাকে ধরবে, যে ভাই, এখন সে যদি রাগ করে বলে যে আমার কি জ্ঞান বুদ্ধি নেই, আমাকে ধরতে এসছিস কেন? কথাটা ঠিক হলো ভাই? কেন আমি বুঝতে পারছি তুমি পা পিছলে বাবা পুকুরে পড়বে, সেজন্যই আমি তোমাকে ধরলাম যেন না পড়ে যাও। এখন যারা এইরকম বিভ্রান্ত মতে আছেন, আপনারা যদি রাগ করেন যে ওনারাই সব বোঝে আমরা বুঝি না, তো আপনারা এই ভুল বুঝলে তো বাবা ইমান আকীদা যাবে। কারণ কাদিয়ানীরাও তো ইসলামের কথা বলে, কোরআনওয়ালার দাওয়াত দিচ্ছে, এদেরকে কোরআনিক মুসলিম তারা দাবি করে ইংরেজিতে। আপনারা তো ইংরেজি শুনলে একটু পছন্দ করেন, কি বলেন? বাংলা ভাষার জন্য জীবন দিয়ে দিচ্ছেন, 21শে ফেব্রুয়ারি পালন করছেন, আর কথাবার্তা ইংরেজি না বললে পণ্ডিতি হয় না। কি সুন্দর সিস্টেম! কি বুঝলাম? ইংরেজি শেখেন, দোষ নাই, ইংরেজি শেখেন, আন্তর্জাতিক ভাষা বোঝার জন্য, জানার জন্য বলতে হয়। কিন্তু আপনার আমার এই বাংলাদেশে বাঙালির সাথে কথা বলার জন্য মার্কেটে এইগুলো ইংরেজি বলা দরকার আছে, কিন্তু তারপরও বলা হয়, যেন মনে হয় যে ইংরেজি বললে একটু বড় পণ্ডিত হয়, আর না বললে কি পণ্ডিত হয় না? তার মানে কি ইংরেজিতে কুত্তাকে ডগ বললে খাসি হয়ে যায় নাকি? খাসির মর্যাদা হয়? ভাবসাব এরকম ইংরেজি পড়েন বলেন। তো যাই হোক, আল্লাহ তাআলা আমাদের হেদায়েত দান করুন, আল্লাহুম্মা আমিন। সেজন্য আমার যুবকদের বলি, মা বোনদেরও বলি, কারণ এদের এই ধরনের মতাদর্শের ইসলাম আমার যুবকদের কাছে ভালো লাগবে। কারণ যুবকরা চিন্তা করবে অত ভেজাল দাঁড়িয়ে রাখার দরকার হয় না। আবার কারো কোনো বক্তারা এমনভাবে কথা বলছে, তার ভেতরের খবর জানি না, সেগুলো বাহ্যিক শুনলে যেন মনে হচ্ছে জান্নাতে যাওয়ার জন্য নামাজও লাগে না, পর্দাও লাগে না, শুধু ওনাদের পেছনে দৌড়ালে নাকি জান্নাতে চলে যায়। মানে ভাবসাব এরকম। তো এগুলোই তো যুবকরা খুশি, জান্নাতে যাওয়ার জন্য নামাজ লাগবে না, পর্দা লাগবে না। আমাদের মা বোনরাও খুশি, যুবকরাও খুশি, মাঝখানে হুজুরও খুশি, যদি ভোটটা পায় আর কি, যদি পায় আর কি। এত সহজ না। বাঙালি জাতে মাতাল, বাঙালি জাতে মাতাল,
এই যে আপনারা আছেন, হুজুর আসছে, আমি পানি পড়া নেবেন, তেল পড়া নেবেন, হাদিয়া দেবেন, কিন্তু আমি হুজুর যদি দাঁড়ায় 10 জনও ভোট দেবে না। ও আর একটা জিনিস অন্তরে ঢুকে গেছে, কারণ ইসলাম আমরা শেখাতে পারিনি। এই জন্য আমাদের ভাইয়েরা অমুক নেতা তমুক নেতার অন্ধভক্ত, যেমন ল্যাংটা বাবার অন্ধভক্ত আছে না নাই? অনেক ডাক্তার, ইঞ্জিনিয়ার, উকিল, ব্যারিস্টার, পড়াশোনা করা মানুষ ল্যাংটা বাবার ভক্ত। যদি বলো ভাই ও বেটা তো ল্যাংটা হলে কি বলে, ওর মধ্যে অনেক কিছু আছে, যা বাবা। আবার যুবকরাই আর কি করে বলে ও যা আছে তো সব দেখাই যাচ্ছে। হ্যাঁ, তাহলে এদের বুঝের সমস্যা আছে। আবার আমরা আলেম ওলামারা যে মানুষকে বলবো যে আমরা আপনাদের সেবা করব, তো সেই সেবা করার মানদণ্ড তো আমরা দেখাতে পারিনি। সে তো দেখছে যে হুজুর আমার বাড়িতে শুধু দাওয়াত খায়, তো হুজুর আমাকে খাওয়াবে কবে? তো আপনি আগে খাইয়ে দেখান, আপনি আগে জনসেবা করে দেখেন, ফিল্ডে থাকেন, তার উপরে তো আপনি মানুষের ভোটটা পাবেন। হ্যাঁ, বাস্তবতাটা বুঝতে হবে। আল্লাহ তাআলা আমাদের বুঝদান করুন। এই জন্যে আল্লাহু আকবার। রাগ করছেন আপনারা? আর কয়েক মিনিট বলে শেষ করে দিচ্ছি। প্রথমত আমি স্পষ্টভাবে বলি, ইসলাম পূর্ণাঙ্গ বিষয়, এখানে কোনো আংশিকতা নেই। তবে এই পূর্ণাঙ্গটা মানে মানুষের সামর্থ্য সাধ্য অনুযায়ী। বলি আলহামদুলিল্লাহ। সহজভাবে বোঝেন, এই যে আপনার আমি বসে আছি, সবাই কি হজ করেছেন? হজ করেছেন? হজ কার বিধান? হজ কার বিধান? এবং সাধারণ বিধান না বড় বিধান? তাহলে হজ আল্লাহর একটা বড় বিধান, যারা পালন করেন না সব কাফের। ফতোয়া ঠিক আছে? সবাইকে যাকাত দেন, তাহলে হজ যাকাত কি ফরজ, আল্লাহর বিধান, সাধারণ বিধান না। কি বিধান? ফরজ, হ্যাঁ, বড় বিধান। কারণ ইসলামের বিধান তো অনেক, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার কথা না, আল্লাহর নবী বলেছেন যে ইসলাম 5টা জিনিসের উপর প্রতিষ্ঠিত। কটা? সেই 5টা কি কি? ঈমান, এর সাথে সালাত, নামাজ, সওম, রোজা, হজ, যাকাত। তাহলে বোঝা গেল যে অন্যান্য বিধান আর এই বিধানগুলো মর্যাদার দিক থেকে একটু ব্যতিক্রম, তাই না? একটু ব্যতিক্রম, কারণ আরো অনেক ফরজ বিধান আছে। যেমন স্বামীদের জন্য স্ত্রীর দেনমোহর দেয়া কি, তো আসতে বলছে কারণ স্বামীকে দেয় না, তো আর উল্টো আদায় করেছে, কাজে বলবে না তো। হ্যাঁ, অনেকে আছে কাগজে কলমে মোহরানা লেখে ঠিকই, কিন্তু শ্বশুর বাড়িতে উল্টো আদায় করে। আপনাদের দেশে নেই মনে হয়, আছে না নাই? আল্লাহ এদের হেদায়েত দান করুন। স্বামী কর্তৃক স্ত্রীর মোহরানা আদায় করা ফরজ, এবং স্ত্রীর ভরণ পোষণ, দেখাশোনা, সবকিছু মেনটেন করা, এগুলো ফরজ। এবং স্ত্রী ও স্বামীর সাথে ভালো আচরণ করে তার পারিবারিক দায়িত্ব পালন করা, এটাও কি ফরজ। এখানে ত্রুটি করা কবিরা গুনাহ, হারাম। এজন্য যারা স্বামী, আপনারা স্ত্রীদের সাথে ভালো ব্যবহার করবেন, দেনমোহর সঠিকভাবে আদায় করবেন। খবরদার মারধর করবেন না, গালাগালি করবেন না, এগুলো হারাম। স্ত্রীকে মারধর করা, গালাগালি করা, এগুলো কি সবাইকেই হারাম অন্যায়ভাবে, স্ত্রীকে এগুলো হারাম। আল্লাহ তাআলা আমাদের এর থেকে হেফাজত করুন। কারণ স্বামী স্ত্রীর সম্পর্কে উভয়কে সম্মান দেওয়া এবং ভালো আচরণ করা আল্লাহ তাআলা হুকুম দিয়েছেন, আর এটা ফরজ হুকুম। আল্লাহ তাআলা বলছেন ওয়াশিরুহুন্না বিল মা'রুফ, তোমরা আশিরুহুন্না, স্ত্রীদের সাথে, তোমাদের স্ত্রীদের সাথে ভালো আচরণ করো। এবং হাদিস শরীফে আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, স্ত্রীদেরকেও বলেছেন স্বামীকে সম্মান দিতে হবে। তাহলে আমরা যারা স্বামী, স্ত্রীদের সাথে ভালো আচরণ করতে হবে, গালাগালি দুচ্ছাই করা যাবে না। স্ত্রীরাও স্বামীদের সাথে ভদ্র আচরণ, সুন্দর আচরণ করবেন। মান অভিমান হতেই পারে, কিন্তু সীমা লঙ্ঘন করে কথা বলা এবং আচরণ করা যাবে না। আল্লাহ তাআলা আমাদের এই বুঝগুলো দান করুন। কারণ অনেক পরিবার আছেন দেখতে শুনতে স্বামীরা ভদ্র, কিন্তু বাড়িতে গেলে খুব খারাপ দৃষ্টি, খারাপ অবস্থা। অনেক মহিলারাও এমনি ভালো, কিন্তু স্বামীর সাথে অনেক খারাপ ব্যবহার করেন, 14 গোষ্ঠী উদ্ধার করে কথা বলেন। এগুলো খুব অন্যায়। স্বামী স্ত্রী উভয়কে সম্মান দেওয়া এটা আল্লাহর হুকুম, আর এই সম্মান দেওয়াটাও একটা ফরজ ইবাদত। এবং এই ইবাদত পালন করলে, ধৈর্য ধারণ করে, কিছু মান অভিমান থাকলেও যদি ধৈর্য ধারণ করেন, আল্লাহ তাআলার রহমত নাজিল হবে। সুবহানাল্লাহ।
অনেকে আসে পরিবারে ঝামেলা, হুজুরের কাছে পানি পড়া নিতে আসে, আমাদের কাছেও আসে। তো দু একজনকে দেখলে তো একটু বোঝা যায় কথাবার্তায় তার অবস্থা। তো আমি অনেক সময় ইয়ার্কি করে বলি, পানি নিয়ে এসছে হুজুর, কী সমস্যা? পানিতে খুব সমস্যা। আমি বলি থাক, পানি পড়া লাগবে না, আপনি তো জবানটা হাঁ করেন, মুখটা করে দিই, কারণ আপনি উল্টো পাল্টা কথা বলেন বলে তো ঝামেলাটা হয়, বুঝেননি? আপনার মুখটা ঠিক করেন, দেখবেন বাড়ির অনেক কিছু ঠিক হয়ে গেছে। তো রাসূলুল্লাহ সুন্নাত, বাড়িতে যে সালাম দেবেন, সুন্দরভাবে আচরণ করবেন। আর এখন আপনি বাইরে থেকে বাড়িতে যেই যদি হামতাম শুরু করে দেন, সেও চুলোর কাছে থেকে আগুনের কাছে, তারও মেজাজ হকটক, সেও আবার উল্টোটা শুরু করলো। আপনি একটা বলেন তো ও তিনটে বলে, ও দুটো বলে তো আপনি পাঁচটা বলেন। কোন হুজুরের পানি পড়া কাজ হবে? কথা বলে সব জায়গায় পানি পড়া হয়? তাহলে এক কাজ করেন, আপনারা আজকে পানি পড়া নিয়ে যান। যাদের বাড়িতে শুধু নারকেল গাছ আছে, একটু তাল খাওয়ার ইচ্ছা, নতুন করে তাল গাছ লাগালে অনেক বছর লাগবে, কাজেই অত দেরি করা যাবে না। আমাদের পানি পড়া নিয়ে ওই নারকেল গাছে একটু ছিটাবেন, আশা করা যায় আগামী বছর তাল হবে। তাহলে আর কি বিষয় বলেন দেখে। পানি পড়া দিয়ে যদি নারকেল গাছে তাল ধরানো না যায়, তাহলে তো পীর মুরিদকে রিজাইন দেওয়া উচিত। এটা নিয়মের মধ্যে পড়ে। হ্যাঁ, হবে পানি পড়া, আমি খারাপ বলছি না। ইনশাল্লাহ আপনি পানি পড়া নিয়ে, ভালো আলেমের পানি পড়া নিয়ে আপনি যদি গাছে দেন এবং নিয়ত করেন যে আল্লাহ যেন এর ওসিলায় আমার ভালো ফলন দেয়, সেটা আশা করতে পারেন। কিন্তু নারকেল গাছে তাল ধরে সেটা আশা করা যায়? বলবেন না। আল্লাহ আমাদের বুঝদান করেন। আবার অনেকে আবার ফতোয়া দেবে অলৌকিক। আরে অলৌকিক সেটা তো আরেকটা চ্যাপ্টার, ওটা তো এই চ্যাপ্টারের ভেতরে না। হ্যাঁ, তো যাই হোক, তাহলে প্রশ্ন হলো, যাকাত না দিলে কবিরা গুনাহ কার জন্য? যার সামর্থ্য আছে। অস্বীকার করলে কুফরি, হক অস্বীকার করলে কুফরি। ওই রকম আল্লাহ তাআলার বিধান, রাষ্ট্র ব্যবস্থার বিভিন্ন বিধান আছে। ইসলাম শুধু নামাজ, রোজা, হজ, যাকাত না। যাকাতও তো একটা রাষ্ট্রীয় বিধান, সামাজিক বিধান। সেটা রাষ্ট্র পালন না করতে পারলেও সামাজিকভাবে আমাদের পালন করতে হয়, কিন্তু মূলটা হচ্ছে রাষ্ট্র কর্তৃক হবে, যেখানে রাষ্ট্র পরিচালিত হয় আল্লাহর আইনে। ওইভাবে রাষ্ট্রের দায়িত্বশীল নির্ধারণ করা, যে আমাদেরকে দেখা, আমাদের এই শাসন করার জন্য কে করবে, আমরা নির্ধারণ করব না, আরেকজন নির্ধারণ করবে। আপনাদের এলাকার শাসক কে হবে, কে নির্ধারণ করবেন? ব্রিটিশরা। কথা বলেন। ব্রিটিশ, আমেরিকা, চায়না, ভারত, তারা করবেন? আপনারা করবেন। কাদেরকে করবেন? যারা মোটামুটি দু চারটে খুন করার অভিজ্ঞতা আছে, নওজুবিল্লাহ কিছু অপকর্ম করার, ওই ভাষাটা আমি বলছেন, অভিজ্ঞতা আছে, এরাই তো এই কাজগুলো ভালো পারে। কি বলেন? কারণ সমাজের কাজ এগুলো তার হুজুরদের দিয়ে, ভালো মানুষদের দিয়ে হয় না। কারণ এগুলো যাদের অন্যায় অপরাধ করার অভিজ্ঞতা আছে, এরাই এই কাজগুলো ভালো পারবে, তাই তো নাকি? আর ওদেরকে দায়িত্বে বসিয়ে আমাদের মতন হুজুরদেরকে দাওয়াত নিয়ে এসে মিলাদ শরীফ পড়ে দোয়া করবেন, আল্লাহ আমাদেরকে শান্তি দান করেন। শান্তি আসবে তো? হ্যাঁ, কেন এই হুজুরে এত দোয়া করলো? আপনারা যদি সমাজের দায়িত্বে দুষ্ট অপরাধীদেরকে বসিয়ে আর হুজুরদেরকে নিয়ে দোয়া করান, এটা কি নিয়ম হলো? আল্লাহ তাআলা তো রহমত দেবেনি, কিন্তু এটা কি নিয়ম হলো? তাহলে আপনাদের দায়িত্বটা কি? একটা মসজিদে ইমাম রাখবেন, একটা ইমাম রাখলেন, আপনাদের এলাকায় যে যার মসজিদ ইমাম রাখলেন, দাঁড়িয়ে আছে, টুপি আছে, জব্বা আছে, খুব সুন্দর তেলাওয়াত, চেহারাটাও মাশাআল্লাহ নুরানি, সব ঠিক। কিন্তু হঠাৎ করে গোপনে একদিন দেখলেন উনি নিরিবিলি এক পাশে বসে সিগারেট টানছে। কি টানছে? সিগারেট টানছে। আর দেখে ফেলেছে আমার যুবকেরা। কারা? বুড়ো টুড়ো দেখলে তাও একটা কথা ছিল, যুবকরা দেখেছে মানেই কি এবার তো বুঝতে পারছেন। ওই ইমামের চাকরি থাকবে তো নাকি? আন্দোলন হবে না? হবে না? এইবার যুবকেরা মিলে চিল্লাচিল্লি শুরু করে দিল, এই মুরব্বির আসেন, এই ইমাম বল তাড়াতে হবে, এর পেছনে নামাজ হবে না। আরে বাবা, কি সমস্যা রে, তোরা আবার কি শুরু করলি? না, ইমাম বিড়ি খায়, সিগারেট খায়, এর পেছনে নামাজ হবে না। বুড়োরা বলছে, আরে বাবা তোরা তো নামাজই পড়িস না। বলে, আমরা পড়ি আর না পড়ি, ওর পেছনে নামাজ হবে না। কি মশলা ঠিক আছে? আন্দোলন তো এরকমই আমাদের। আচ্ছা হলো, কথা ঠিক, এই ইমাম ঠিক হবে না, তার মানে তার ত্রুটি আছে। তাহলে আপনারা বিশ্বাস করেন যে আমাদের যারা নেতৃত্ব দেবেন নামাজে, ইবাদতে, তাদের ত্রুটি থাকাটা ঠিক না, আমাদেরও থাকা ঠিক না? নাকি আপনারা চিন্তা করছেন যে আমরা খাবো তবে ইমাম খাবে না, তাই তো? মানে ইমামের কবরে অন্যায় করলে শাস্তি হবে, আর আপনাদের শাস্তি হবে না। কি হবে না? না, ইমামের বউ পর্দা না করলে শাস্তি হবে, আপনাদের বউ পর্দা না করলে তো অসুবিধা নেই।
কেন আপনাদের বউ সবাই তো জানতে হবে, তাহলে তো আপনার সম্মান যে অমুকের বউ এরকম, সবাই যদি ভালো বলে আপনার একটা সম্মান বেড়ে গেল, তো নাকি? তাই না? মানে আপনাদের ধারণাটা হচ্ছে যে শুধু হুজুর পীর সাহেবের বউ তো ছেলে মেয়েরা দিন থেকে, আমরা সাধারণ বিড়ি খাবো, মারবো, ধরবো, কাটবো, আর হুজুরদের দাওয়াতে মুরগি খাওয়াবো, জান্নাতে চলে যাবো। কি রাস্তাটা কি এরকম? যেগুলো হারাম, হুজুরের জন্য হারাম, আপনার আমার জন্য, সবার জন্য হারাম। এখন আলেম ওলামা, তাকেও যেমন হারাম থেকে বাঁচতে হবে, সাধারণ মানুষকে হারাম থেকে বাঁচতে হবে। নাকি পারবেন না আপনারা? মানে আল্লাহ যা হারাম করেছেন সেটা পালন করা যায় না? না যায়? যায় না? যায় না? আপনি ব্যবসা করছেন, সত্য কথা বলে ব্যবসা করা যায় না? তবে লাভ মনে হয় কম হয়। কি লাভ কম হয়? হয়তো যোগ বিয়োগে কম হতেই পারে, কারণ আপনি ধোকা দিয়ে 50 টাকা লাভ করেছেন, ধোকা না দিলে হয়তো আপনি 20 টাকা লাভ করবেন। তো ধোকা দিয়ে 50 লাভ করলেন, 30 টাকা বাড়তি লাভ করলেন, এটা হারাম হয়েছে। বলবেন তাহলে তো আমার লাভ কমে গেল। না, আপনি যদি সঠিকভাবে ব্যবসা করে 20 টাকা লাভ করেন, ওই 20 টাকার মধ্যে আল্লাহ তাআলা অনেক গুণ বরকত দেবেন। আর যেটা ধোকা দিয়ে ব্যবসা করে সাময়িকভাবে অঙ্কে বাড়িয়েছেন, সেই অঙ্ক থাকবে না, বরবাদ হবে, ধ্বংস হবে। বিশ্বাস হয়? এগুলো ইসলামের আইন। আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দান করুন। আল্লাহ নবীর কথা এগুলো, কোরআনের কথা। ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযা ইক্তালু আলান নাসি ইস্তাওফুন ওয়া ইযা কালুহুম আও ওয়াজানুহুম ইখসিরুন। কোরআনের বেচা কেনাও হতে হবে আল্লাহর আইনে। কার আইনে? এটা মনিটরিং কে করবে? এক চোর আর এক চোরকে পাহারা দেবে, তাই তো? না, চোর ডাকাত, চোরকে ডাকাত পাহারা দেবে, তাই তো? কে কাকে পাহারা দেবে? চোরকে চোর পাহারা দেবে না চোরকে ডাকাত পাহারা দেবে? রাগ করছে মনে হয় আমার কথা। না, চোরকে ডাকাত পাহারা দেবে, কারণ দুটোই তো সমমান হলে তার হয় না। এই চোর, ওকে পাহারা দেবে ডাকাত, তাই তো? তো টেন্ডেন্সি তো ওরকমই আমাদের। তাহলে নামাজ, রোজা, হজ, যাকাত যেমন ফরজ, ওইভাবে ইমানদারদের দায়িত্ব হবে যে ইমানদাররা বুঝে শুনে তাদের সমাজের শাসক ভালো মানুষ নির্ধারণ করবে। এরপরে যদি তারা চেষ্টা করে না পারে, কোনো জালিম চলে আসে, তারা চেষ্টা করেছে, পারল না, জালিম তাদের উপরে চেপে গেল, সেটার জন্য আপনি আমি অপরাধী না। কিন্তু আমাদের অবহেলায় যদি জালিমরা সুযোগ পেয়ে যায়, তাহলে কিন্তু আমরা অপরাধী হয়ে যাব। আবার আমরা যদি আবার কৌশলে সেই জালিমকে আবার সহযোগিতা করি, তাহলে তো আরো মুশকিল। আল্লাহ তাআলা আমাদের হেদায়েত দিন, বলুন আল্লাহুম্মা আমিন। এই জন্যে আমি যেটা শুরু করেছিলাম, কথা শেষ করে দিই। আমরা বহু দল হয়ে যাব না। বলে তাহলে কি সব মিলে আমার কাছে মুড়ি হতে হবে? না, আমি তাও বলছি না। আমরাও কোনো দল না। অনেকে ভুল বোঝে, দল বললেও দোষ হবে না। আমি বলছি, মানে আমরা দল না, আমরা দল করি না। অনেকে দল করেছেন, সেটা আমি নাজায়েজ বলছি না, কিন্তু এই দলকে এই অর্থে দল রাখতে হবে যে সাংগঠনিক একটা প্রক্রিয়া। কিন্তু কেউ যদি তাদের দলকে মনে করে যে এটাই একমাত্র নাজাতপ্রাপ্ত, সুসংবাদপ্রাপ্ত দল, তাহলে বুঝতে হবে এটাই একমাত্র ভণ্ড দল। আপনি ভালো কথা বলেন, ঠিক আছে, কিন্তু আপনি যখন এটাই বলবেন, তার মানে এখন নতুন করে এটা বলার মানে কি নতুন করে ওহি আসবে? তাহলে বললেন কেমন করে? তো ওহিটা কার উপরে আসলো? নেতার উপরে নাকি? যে নেতা আবার মন্দিরে যে শ্লোক গায়, এমন নেতার উপরে তো ওহি আসবে বর্তমানে, কি বলেন? তাহলে মানেটা কি দাঁড়ালো? তাহলে আমাদের কথাটা কি হবে? শিখে নেন, শিখে নেন, ভালো কাজ করেন। আমরা কারো প্রতিদ্বন্দ্বী না, কারোর সাথে আমাদের গন্ডগোল নেই। প্রতিদ্বন্দ্বী হবো যখন আমিও দাঁড়াবো আর এক হুজুরও দাঁড়াবে, তাহলে তো গন্ডগোল। আমি তো বলছি বাবা আমার দাঁড়ানোরই দরকার না, আমি এমনি শুয়ে আছি আলহামদুলিল্লাহ, দাঁড়ানোর দরকার না, আপনারাই দাঁড়ান। তবে বসতে পারলে ভালো, কিন্তু মনে হচ্ছে না বসতে পারবেন, সবই শুতে হবে যা মনে হচ্ছে আর কি। তো দাঁড়ান, সমস্যা নেই। আমি তো কারো প্রতিদ্বন্দ্বী না, আমরা কারো প্রতিদ্বন্দ্বী হবও না, দরকারও নেই। আমরা বলছি না যে আমাদেরকে মন্ত্রী মিনিস্টার এই হতে হবে, তবে এই সমাজে, মুসলমান সমাজে আলেম ওলামা, ভালো সৎ মানুষ এই দায়িত্ব হবে, এটাই তো স্বাভাবিক। তো উল্টোটা কেন হয়? আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করুন। আর সেটা চেয়ে হবে কেন? আপনারা দেখে শুনে ভালো মানুষদেরকে জোর করে বসাবেন। কথাটা পছন্দ হয়নি মনে হয়, হ্যাঁ? ভালো মানুষ বসতে চাইবে না, সাধারণত ভালো মানুষ বসতে চাইবে না। ইমানদারদের দায়িত্ব হলো ওই ভালো মানুষদের বেছে বেছে নিয়ে এসে, সবাই পারবে না, দায়িত্ব ছিল ভাই আপনাকেই বসতে হবে, বসবেন। আর যে ভালো মানুষ বসাবে, সে যদি ভালোভাবে কাজ করে যোগ্যতার সহিত, তাকে আবার টানাটানি করে নামাবেন না। এটা হলো ইসলামী রাষ্ট্রনীতি। আর ওই দিক থেকে, পশ্চিম দিক থেকে আপনাদের শেখাচ্ছে। কোন পশ্চিম দিক?
কাবা শরীফ না, আরও পশ্চিমে চলে গেছে। আপনাদের এখন কেবলা তো ভুলে গেছেন, কাবা ছিল কেবলা, এখন ভুলে পশ্চিমে যেতে 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 কাবা বাদ দিয়ে আরও পশ্চিমে চলে গেছে। এখন আর কাবা কেবলা নেই, এখন ব্রিটেন, লন্ডন, আমেরিকা কেবলা হয়ে গেছে। হ্যাঁ, নামাজের কেবলা কাবা আর রাষ্ট্রনীতির কেবলা আব্রাহাম লিঙ্কন। হ্যাঁ, আদি পিতা ইব্রাহিম আলাইহিস সালাম আর রাষ্ট্রবিজ্ঞানের কেবলাকে আদি পিতা আব্রাহাম লিঙ্কন নাকি? রাগ করছেন আমার কথায়? কারণ ইসলামের রাষ্ট্রনীতি নাই, তো আব্রাহাম লিঙ্কনের রাষ্ট্রনীতি আমার লাগবে কেন? আব্রাহাম লিঙ্কনও তার রাষ্ট্রনীতির একটা বড় অংশই মুহাম্মদ রাসূলুল্লাহ থেকে নিয়েছে, বলুন সুবহানাল্লাহ। যেগুলো ভালো দিক, আর কিছু উল্টো পাল্টা দিক আছে, সাংঘর্ষিক, দেখতে মনে হবে সুন্দর কিন্তু সাইড এফেক্ট আছে। এই যে মেয়াদ ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থাপনা, অনেকগুলো দল হবে, সেখান থেকে বাছাই করবেন, এই কোনো সুস্থতা? তার মানে সারা জীবন শুধু মারামারি করবেন আপনারা। 5 বছর পর পর একটা হুজুগ উঠবে, অনেকগুলো লোক দাঁড়াবে, সবাই নিয়ে টানাটানি করবে, মানে এই কাজ আপনাদের, আর কোনো কাজ নেই। আর মাঝখান থেকে ওরা বোম বানাবে আর আপনাদের ঘাড়ে ফেলবে, আর আপনারা রসগোল্লা খাওয়ার ধান্দা করবেন, সেও খেতে পারবেন না। কাজে এদের ধান্দায়, এদের পাল্লায় পড়েন, যা হওয়ার হয়ে গেছে। সামনের দিকে অন্তত যারা মুমিন মুসলিম ইসলামকে ভালোবাসেন, আপনারা ইসলামের রাজনীতি করেন, ইসলামের রাষ্ট্র ব্যবস্থা শেখেন, কোরআন হাদিস থেকে রাষ্ট্র ব্যবস্থা শেখেন। যারা অন্যান্য দল করছেন ভাইরা, আপনারা বুঝতে পারেননি, ভুল করে ফেলেছেন এতদিন, আপনারাও মুসলমানের সন্তান, আর এটাতে আপনাদের কোনো ক্ষতি নেই। অনেকে আবার দরদ দেখাবে অমুসলিমদের কি হবে, কিছুই হবে না, বরং অমুসলিমরা বর্তমান নিয়মে রাষ্ট্র ব্যবস্থায় তারা যেভাবে আছে, কোরআন সুন্নাহর রাষ্ট্র ব্যবস্থা হলে তারা এখনকার তুলনায় শতগুণ বেশি নিরাপত্তা, শান্তি পাবে। কারণ আমার সমাজের মুমিন মুসলমান যখন আল্লাহর আইনে শাসিত হতে থাকবে, সে ধর্ম বর্ণ নির্বিশেষে কোনো পুরুষ কোনো নারীকে ইফতিজিং করা তো দূরের কথা, অসম্মান ভারে তাকানোরও হেমাকত পাবে না। কিন্তু পক্ষান্তরে আমরা করছি নারী, দেশের উন্নয়ন করার জন্য নারী পুরুষ কাঁধে কাঁধ মিলিয়ে উন্নয়নে নেমে যান, আর এমন শুরু করে দিল সংসার মংসার সব ধ্বংস হয়ে যাচ্ছে। উন্নয়ন হচ্ছে তো, দুইজনই চাকরি করে বিল্ডিং হয়েছে, কিন্তু এখন যা দাঁড়ালো, ছেলেপুলে বড় হয়েছে, আলাদা হতে পারছে না, এই জন্য বড় বিল্ডিং হয়েছে, কিন্তু জামাই এক ঘরে, বউ আর এক ঘরে। অনেক শান্তি না? বলে কি সমস্যা? এখন তো এই মোবাইলের যুগ, সহশিক্ষা, সহকর্ম, একসাথে কর্ম করতে গেছে, পেছন থেকে আবার দুষ্টরা ছবি তুলে দিয়েছে। এমন মুহূর্ত হয়তো দুর্ঘটনাবশত অথবা ইচ্ছাকৃত বইয়ের ছবি জামাইয়ের কাছে পাঠিয়ে দিয়েছে, জামাইয়ের ছবি বইয়ের কাছে পাঠিয়ে দিয়েছে। মাঝখানতে এখন আমি হুজুরের তাবিজ বেচা বেড়ে গেছে। কি বলেন? মোহব্বতের তাবিজ দিতে হবে তো? হ্যাঁ, হবে তবে। এগুলো খারাপ না, কিন্তু প্রশ্নটা হলো, স্বামী স্ত্রীর মধ্যে একবার এক অপরের প্রতি যদি সংশয় ঢোকে, সন্দেহ ঢোকে, কোন বেটা পীর সাহেব আছে দেখেন তো, পানি পড়াতে সোজা করা যায় কিনা? রাগ করছেন আমার কথায়? তদবির আমিও করি, কিন্তু কথা হলো এই ধরনের সমস্যাগুলো এত সহজে যায় না। মহিলারা কাজ করবে, শিখবে, এগুলো ইসলামে নিষেধ না। মহিলারা উপার্জন করবে, নিষেধ না। কোথাও কি বলা হয়েছে ইসলামের আইনে, কোরআন হাদিসে কেউ কি বলতে পারবেন যে ব্যবসা করতে গেলে কোথাও আইন করা আছে যে একটা পণ্য বিক্রি হলে পুরুষ যদি 10 টাকা লাভ করে, মহিলাকে 5 টাকা লাভ করতে হবে? এমন কথা আছে কোথাও? পুরুষ যদি 10,000 টাকা বেতন দিতে হয়, মানে পুরুষ যা বেতন পাবে সম্মানই মহিলার অর্ধেক পাবে, এমন কোনো নীতি আছে? ব্যক্তিগত যোগ্যতায়, কর্মদক্ষতায় নারী পুরুষ যে যেটা করবে, ইবাদত বন্দেগীতেও আল্লাহ তাআলা সমান, মানে তার কর্ম অনুযায়ী বিনিময় দেওয়ার বিধান করে দিয়েছেন, বলুন সুবহানাল্লাহ। পক্ষান্তরে সম্পত্তি বন্টন, যেহেতু এখানে বৈষয়িক কিছু ব্যাপার স্যাপার আছে, পৃথিবীর ভূখণ্ডের একটা ব্যাপার স্যাপার আছে, জমি জায়গা সম্পত্তি, সেখানে আল্লাহ রাব্বুল আলামিন পুরুষের এক রকমের দায়িত্ব দিয়েছেন, নারীর আর এক রকমের দায়িত্ব দিয়েছেন। সৃষ্টিগতভাবে আল্লাহ তাআলা ওইভাবে সৃষ্টি করেছেন, নারীর এক ধরনের বৈশিষ্ট্য, পুরুষের আরেক ধরনের বৈশিষ্ট্য, সেই শারীরিক মানসিক বৈশিষ্ট্য অনুযায়ী আল্লাহ তাআলা দায়িত্ব দিয়েছেন, সেখানে সম্পদ এবং আনুষঙ্গিক বিষয় বন্টন করেছেন। সেটাকে অনেকে মনে করে কম, ওটা কি কম না যথাযথ? কম না যথাযথ? আবার কেউ বলবে বেশি, তো বেশি বললেও তো আবার বেয়াদবি হবে রে বাবা। আল্লাহ কি বেশি দেন? মানে একজনকে কম দেন, একজনকে বেশি দেন? তো আল্লাহ তাআলা যা দিয়েছেন সেটাই ভারসাম্যপূর্ণ ইনসাফ। কারণ ওইটার বাইরে ওখানে গেলে
স্বাভাবিকভাবে বিশৃঙ্খলা সৃষ্টি হবে। বিশেষ করে এই জনবহুল দেশগুলোতে আরও জটিলতা সৃষ্টি হবে, কারণ মালিক হবে, তার মালিকানার সম্পত্তি ইউটিলাইজ হবে না, জমা হয়ে থাকবে, আর এক জায়গায় যে গেদাগেদি শুরু হয়ে যাবে। যাই হোক, আমি আর কথা বাড়াচ্ছি না, আপনাদের কষ্ট হলো মনে হয়। তো আমার অনুরোধ, আসুন আমরা দলাদলি না করি, হ্যাঁ, সবাই মিলেমিশে আল্লাহর নবীকে, কোরআনকে ধরি, কোরআন এবং নবীর আদর্শ যা আছে সবাই মিলেমিশে সেগুলো মানি। যেগুলো মতভেদ আছে সেগুলো থাকবে, মতভেদ নিয়েই আমরা থাকব, এটাই স্বাভাবিক, এগুলো দোষ না। কিছু মতভেদ আছে, স্বাভাবিক হয়ে থাকে। যেমন এখানে আমরা বসেছি, সবার মাথায় টুপি আছে মোটামুটি, হ্যাঁ, কিন্তু সব টুপি কি একরকম? নাকি আমাকে এখন ফতোয়া দিতে হবে যে আমার মাথায় যেমন টুপি আছে এটাই পড়লে সব হবে আর বাকিগুলো হবে না? বিষয়টা এরকম? তাহলে সব টুপি একরকম করা জরুরি না, কারণ হাদিস শরীফে এভাবে বলা হয়নি। তার মানে রুচি অনুযায়ী করেছেন, এক একজনের এক এক যুক্তি বা অভিমত আছে। এরকম অনেক জিনিস আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত, সাহাবা ইকরামদের থেকে প্রমাণিত, বৈচিত্র্যভাবে প্রমাণিত। নামাজের কিছু নিয়ম, হজের কিছু নিয়ম, অন্যান্য বিষয়ে কিছু কিছু বিষয়, বিভিন্ন নিয়ম সাহাবা ইকরামদের থেকে প্রমাণিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বৈচিত্র্যতা আছে। সবাই না বুঝলে যাদের বোঝা বোঝে। কাজে কিছু ভাইয়েরা মনে করেন এত মত কেন? হ্যাঁ, সব মত খারাপ না, কিছু মত আছে দোষ না, এটা প্রশস্ততা। আর কিছু বিষয় আছে এইখানে দ্বিমত হওয়ার কোনো সুযোগ নেই, যেগুলো কাতঈ, যেমন হালাল হারাম, সুদ খাওয়া, ব্যভিচার করা, মদ খাওয়া, এখানে কোনো মতভেদ আছে? মোটামুটি কোনো আলেম ওলামাকে বলতে শুনেছেন যে আগেকার মদগুলো হালাল ছিল, নাউজুবিল্লাহ হারাম ছিল, এখন হালাল মদ খাবেন নাকি কেউ? আবার দেখেন কদিন পর আবার হালাল মদ বের করে ফেলেন না, নাকি আবার কদিন পর আবার ইসলামী মন্দির বের হয়ে যাবে নাকি? এগুলো আবার খবরদার, সাবধান, যেন যা হচ্ছে আর কি। তো মদকেও হালাল বলেছে, শুয়োরকেও হালাল বলেছে। এখন মুরগি কেমন করে খাবেন? মিষ্টি করে রানবেন নাকি রোস্ট করে, কি বলে, ঝাল করে রানবেন? মতভেদ হলো। আমি হুজুর বললাম একটু মিষ্টি খাই, ওই হুজুর বললেন একটু ঝাল খাই। কোনটা হক, কোনটা বাতিল? দুটো ঠিক হলো কেমন করে? যেমন একটা তো হতে হবে তবে, হ্যাঁ। মুরগি হালাল, এখন রানবেন কেমন করে? কাঁচা মরিচ না শুকনো মরিচ? এগুলো হচ্ছে ইখতিলাফ। এক এক হুজুরের রুচি, উনি মিষ্টি খেতে, ও মিষ্টি রোস্ট, উনি কি ঝাল খাবেন, এইরকম কিছু। আমি জাস্ট সহজভাবে উদাহরণ দিলাম আর কি। ইসলামের কিছু কিছু বিষয় আছে, এগুলো কোরআন হাদিসের আলোকে মতভেদ হয়, এগুলো নিয়ে আমরা ঝগড়া বিবাদ করে বিভক্ত হব না। রাজি আছি ইনশাল্লাহ? এই আলেম ওলামা অনেক থাকবেন, বিভিন্ন আলেমের ভক্তি আপনার থাকতে পারে। আপনি এক হুজুরকে ভালোবাসলেন, দোষ নেই, কিন্তু এক হুজুরকে ভালো লাগার মানে অন্য 10 হুজুরকে গালাগালি করতে হবে, বিষয়টা এরকম না। দিনই কাজ করতে যে আপনি একটা সংগঠনের সাথে আছেন ভালো, কিন্তু এক সংগঠনে আপনি যোগ দিয়ে অন্য সব সংগঠনকে জাহান্নামী বানিয়ে দিচ্ছেন, এটা তো বাবা ঈমান হলো না। হ্যাঁ, আপনি বলেন একটা ধারায় আমি কাজ করছি, উনিও একটা করছেন, করেন, একটা প্রতিযোগিতা হোক, মেহনত হোক, হ্যাঁ। তবে হ্যাঁ, প্রতিযোগিতা করতে যে বিশেষ করে এই বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী রাজনৈতিকভাবে অন্তত যারা ইসলামের খেদমত করেন, এতগুলো পক্ষ হওয়া, এটা কখনোই যুক্তির দিক থেকেও মেলে না, শরীয়তের দিক থেকেও মেলে না। কারণ আপনাদের ভোটার কি ফেরেশতারা আছে না কিছু? আমি হুজুর দাঁড়ালে মনে হয় আপনারাও ভোট দেবেন, কিছু ফেরেশতারাও দেবেন। ফেরেশতাদের ভোট গ্রান্টেড হবে তো নাকি? তবে শোভে সাদেকের সময় হলে মনে হতেই পারে, কি বুঝলেন? ভোটটা কে দেবে? তাহলে এখন আমরা 10 হুজুর যদি এক জায়গায় দাঁড়ায়, তাহলে কে কত পাবে আর কে জিতবে রে বাবা? যদি ভোটেরটাই যুক্তির দিকে চিন্তা করেন, একটা কমন সেন্স আছে না? আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন। সেজন্য প্রয়োজনে আপনারা সমঝোতা করেন, যদিও আমরা এই পথের না, তারপরও মন্দের ভালো প্রেক্ষাপট অনুযায়ী একটা অনুরোধ থাকবে যে বাবা একটু সমঝোতা করে নেন, হয় বয়সের দিক থেকে, অথবা একান্ত না পারলে অন্তত লটারি করে নেন যে কে জিতলে, এবছর কে দাঁড়াবেন, আগামী বছর আপনি দাঁড়ান। অথবা একটু বয়সের দিক থেকে যে এই হুজুর তাড়াতাড়ি একটু দরকার, ইনার বয়স এখন 50, আমার বয়স এখন 40 আছে, এই দফা আপনি দাঁড়ান, স্ট্যাম্পে লেখেন আগামী দফা আমি দাঁড়াবো না। তাও স্ট্যাম্প থাকবে কিনা সন্দেহ আছে। একটু ছাড় না দিলে কেমন করে হবে? সবাই এক বছরে যদি মন্ত্রী হতে চান, কেমন করে হবে রে বাবা? রাগ করছেন আমার কথায়? একটু বাস্তবতা বোঝেন, বাস্তবতা বোঝেন। এত ক্যান্ডিডেট হলে কে কাকে ভোট দেয় রে বাবা? আল্লাহ আমাদের সঠিক বুঝ দান করুন, হেদায়েত দান করুন।
তবে এই ভোটাভুটিটা ইসলামের মৌলিক কোনো নিয়মের মধ্যে পড়ে না, চলে আসছে, আছে, রাতারাতি পার করা যাচ্ছে না। এখন ওলামারা মন্দের ভালো একটা ভালো কিছু করতে চাচ্ছেন, ভালো, তারা করতে পারলে আমরা অনেক খুশি। তবে যে পদ্ধতিতে আপনারা এগোচ্ছেন এটা দিয়ে ভালো কিছু আশা করা যায় না, আপনাদের পদ্ধতি পাল্টাতে হবে, ওপেনলি আমি বলছি। না হলে বাবা আবার কি হবে কে জানে। আল্লাহ তাআলা তো দয়া করে হেফাজত করবেন, সেটা তো আল্লাহ তাআলার রহমত, দয়া, কিন্তু আমাদের কিছু দায়িত্ব আছে না নাই? আছে না নাই? যাক, অনেক বেশি কথা বলেছি।